স্পষ্ট। তুমি সরাসরি যেটা শুনবা, যেটা তাসির হবে, ঠিক আছে, এটা এটা দরকার আছে। আমি আমার পড়া পড়তে গিয়ে কোনো একটা অসুবিধা হলে ওই জায়গাটা আমি শুনবো, ওইটা ঠিক আছে। কিন্তু পুরো রেকর্ড আবার ধৈর্য ধরে শোনা এটা সম্ভব হবে না। যেখানে পুরো দরসে বসে শেষ পর্যন্ত মানে মন স্থিতি রাখা কঠিন হয়ে যাচ্ছে, সেখানে তুমি রেকর্ডিং কীভাবে শুনবে? আর ওইগুলা থেকে তুমি সারাদিন যত এলম হাসিল করে এগুলো থাকবে না। এলমের ধারাটা হচ্ছে জবান থেকে জবানে, ঠিক আছে। এটা কেরাতুল শেখ আলা তিলমিস, কেরাত তিলমিস আলা শেখ, এটা একেবারে রসুল সাল্লাহ জামানা থেকে এটা চলে আসতেছে, কেমন পর্যন্ত এভাবেই চলবে। এটা মাঝখানে যতগুলা পদ্ধতি আসবে সবগুলো হচ্ছে আমাদেরকে হয়তো একটু সহযোগিতা করতে পারে, কিন্তু সরাসরি এটা থেকে হাসিল করে আমি আলেম হয়ে যাব, এটা কখনো কি নয়, সম্ভব নয়, এটা অস্থায়ী। রসুল সাল্লাল্লাহু থেকে সাহাবায়ে কেরাম শুনেছেন এই শ্রবণ পদ্ধতিতে আসছে, আলমটা এভাবেই যাবে সরাসরি। আচ্ছা, সুয়ারুল আদমি থেকে ধরো আমি পিছনের পড়াগুলো নিব, আমরা পিছনের পড়া সবগুলো দেখবা। আমি হঠাৎ করে জিজ্ঞেস করবো, মাথায় জিজ্ঞেস করবো। সুয়ারুল আদমি থেকে শুরু। সুয়ারুন মানে কি? উচ্ছিষ্ট। সুয়ারুন তারজমা হলো আসার। সুয়ারুন তারজমা কি? আসার। উচ্ছিষ্ট নিয়ে যতগুলো মাসালা আছে সবগুলো মাসালা এখান থেকে বের হয়ে যাবে। উচ্ছিষ্ট সংক্রান্ত মৌলিক আলোচনাটা এখানে ক্লিয়ার করে ফেললাম। স্বাভাবিক অর্থটা বলে গেলে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু চেষ্টা করতেছি যদি মৌলিক আলোচনার পাশাপাশি যদি অন্যান্য মাসালাগুলো বলা যায়। ধারাবাহিকতা একাধিক ফিকার কিতাব পড়া সম্ভব না, একটা ফিকার কিতাব পড়ে যেন তোমরা একাধিক ফিকার কিতাব বুঝতে পারো। এই জন্য এই একটা কিতাবকে একটু খোলাসা করে যদি পড়ো বাকি সকল ফিকার কিতাব সহজ লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে। তুমি এটা পড়ার পর যদি হেদে অটোমেটিক বুঝতে পারবা, আর কিছু লাগতেছে না, হেদে বুঝতে পারা করে, এটা হচ্ছে কথা। সুয়ারুল আদমি মানুষের উচ্ছিষ্ট, ওমা ইউকালু লাহমুহু এবং যার গোশত খাওয়া যায়, এবং মা ইউকালু লাহমুহু যার মাংস খাওয়া যায়। এক কথায় এটাকে আমরা এক শব্দ বলবো মাকুলুল লাহাম। মাকুলুল লাহাম, মাকুলুল লাহাম গায়রা মাকুলুল লাহাম, এই দুটো শব্দ, দুটো পরিভাষার মধ্যে কিন্তু পুরো সুয়ার নিয়ে মাসালা সবগুলো চলে আসবে। মাকুলুল লাহাম যে পশুর গোস্ত খাওয়া যায়, গায়রা মাকুলুল লাহাম যে পশুর গোস্ত খাওয়া যায় না। যে পশুর গোস্ত খাওয়া যায় সে পশুর উচ্ছিষ্ট পাক, যে পশুর গোস্ত খাওয়া যায় না সে পশুর উচ্ছিষ্ট না পাক। এটা হচ্ছে মৌলিক কথা, বুঝতে পারছো? তাহলে মানুষের উচ্ছিষ্ট ওমায়ুকালু লাহমুহু এবং যে পশুর গোস্ত খাওয়া যায় তাহিরুন, এটা পবিত্র। তাহলে মানুষের উচ্ছিষ্ট এবং যে পশুর গোস্ত খাওয়া যায় তার উচ্ছিষ্ট কি? তহের। এরপর দেখো ওয়াসুয়ারুল কালবি, কিকের কুকুরের উচ্ছিষ্ট, ওয়াল খিনজিরি এবং শুকরের উচ্ছিষ্ট, ওয়াসিবাইল বাহাইমি এবং হিংস্র চতুষ্পদ প্রাণীর উচ্ছিষ্ট, হিংস্র চতুষ্পদ প্রাণীর উচ্ছিষ্ট। সাবউন তারজমা হচ্ছে কি? সিবাউল বাহাইমি, সিবাউল বাহাইমি, ঠিক আছে। এগুলোকে বলা হয় দরিন্দা, উর্দুতে বলা হয় কি? দরিন্দা, হিংস্র প্রাণী। হিংস্র চতুষ্পদ প্রাণীর উচ্ছিষ্ট নাজিসুন, এগুলো কি? নাপাক। বুঝে গেছে? এরপরে ওয়াসওয়ারুল হিররতি, কিসের উচ্ছিষ্ট? বিড়ালের উচ্ছিষ্ট। ওয়াদ্দাজাজাতিল মুখল্লাতি এবং ছাড়া মুরগির উচ্ছিষ্ট। মুখল্লাত মানে এটা খালি থেকে, প্রত্যেকে খালি মানে হচ্ছে ফ্রি, ইস্তেকলাল, যেগুলো স্বাধীন মুরগি, যে মুরগিগুলা ফ্রিভাবে চলাফেরা করতে পারে, এগুলো হলো দাজাজাতুল মুখল্লাত। এগুলো জাজাজাতুল হাবুস নয়। কিছু মুরগি আছে যেগুলো আবদ্ধ থাকে, এগুলো বাইরে হইতে পারে না, ফার্মে মুরগি, এগুলো না। এগুলো হচ্ছে আদাজাজাতুল মুখল্লাত, যেগুলো ফ্রি, এগুলো নিজের মতো করে জীবনযাপন করে, যা ইচ্ছা খায়, ময়লা টয়লা সব মিক্স করে খায় আর কি। এগুলো হচ্ছে দাজাজাতুল মুখল্লাত। ওয়াসিবা লালন পালন করে, এগুলো হচ্ছে দেখবা ওই ডাস্টবিন ময়লাগুলো থেকে ইচ্ছে মতো গ্রহণ করতেছে, এগুলোর কথা বলতেছে, ঠিক আছে। ওয়াদাজাজাতিল মুখল্লাত ছাড়া মুরগির উচ্ছিষ্ট, এবং ওয়াসিবাই তুয়ুরি হিংস্র পাখির উচ্ছিষ্ট। হিংস্র দুইটা, একটা হচ্ছে চতুষ্পদ হিংস্র প্রাণী, আর একটা হলো হিংস্র পাখি। এগুলো চতুষ্পদ হিংস্র প্রাণীগুলো তো আকাশে ওঠে না, জি আকাশে, হ্যাঁ। হিংস্র প্রাণীগুলো হচ্ছে কি? জলচর বলে, স্থলচর মানে
উপরিভাগের এগুলা, আর এগুলো হচ্ছে কি হিংস্র পাখিগুলো উপরে আর কি করে। আচ্ছা, আকাশচর। ওয়াসিবাই তুয়ুরি, এবং হিংস্র পাখির উচ্ছিষ্ট, এবং ওয়ামা ইয়াসকুনু ফিল বুয়ুতি, যা ঘরের মধ্যে বসবাস করে। এই বিড়াল, ছাড়া মুরগি, হিংস্র পাখি, এবং যেগুলো ঘরের মধ্যে বসবাস করে, যেমন ঘরের মধ্যে বসবাস করে এরকম কি কি আছে কয়েকটা। মিসলুল হাইয়াতি, সাপ। হাইয়াত মানে কি? ওয়াল ফারতি ইঁদুর। মাকরুহুন, এগুলো সবগুলো কি? মাকরু। এগুলো সবগুলোর উচ্ছিষ্ট কি? মাকরু। এই পুরো সবগুলো হচ্ছে মুবতাদা, এটা হবে খবর, মাকরুহুন। তারপরে ওয়াসওয়ারুল হিমারি, এবং গাধার উচ্ছিষ্ট। ওয়াল বাগলি, এবং খচ্চরের উচ্ছিষ্ট। মাশকুকুন, এগুলো কি? মাশকুক। আচ্ছা, যেগুলো সন্দেহযুক্ত এগুলোর হুকুম কি? ফাইনলাম ইয়াজিদিল ইনসানু গায়রুহু, ফাইনলাম ইয়াজিদিল ইনসানু গায়রুহু, মানুষ যদি না পায় গয়রুহু, সেটা গয়রুল মাইল মশকুক, সন্দেহযুক্ত পানি যেটাতে মশকুক, এগুলাকে খচ্চর এবং গাধা যেগুলোকে মুখ দিছে, এই উচ্ছিষ্টগুলো ধরো পানিতে মুখ দিছে, এই পানিগুলো ব্যতীত যদি অন্য কোনো পানি মানুষে না পায়, ফাইনলাম ইয়াজিদিল ইনসানু গায়রুহু, মানুষ যদি ওই মুশকুক পানিগুলো ছাড়া আর অন্য কোনো পানি না পায়, তাওয়াদ্দা বিহি, তখন সেটার হুকুম হচ্ছে সে সেটা দিয়ে কী করবে? ওযু করতে পারবে। তবে তাওয়াদ্দা বিহি ওয়া তায়াম্মামা, এবং সে কী করবে? তায়াম্মুম করবে। ওযুও করবে, তায়াম্মুমও করবে। মশকুক পানির ক্ষেত্রে এটা হুকুম, ওযুও করতে হবে, কী করতে হবে? তবে এটাও বলা হয়েছে বিআইয়িহিমা বাদাআ জাযা, বিআইয়িহিমা বাদাআ, দুইটার মধ্যে যে কোনো একটাকে সে শুরু করলেই জায়েজ। মানে মশকুক পানির ক্ষেত্রে ওযুও করতে হবে, সেটার মধ্যে যে কোনো একটা আগে পরে করতে পারবে, যে ধারাবাহিকতার প্রয়োজন নাই। সে আগে তায়াম্মুম করে ওযু করতে পারবে, অথবা ওযু করে কি করতে পারবে? তায়াম্মুম করতে পারবে। বিআইয়িহিমা বাদাআ, যে কোনো একটা দিয়ে যদি সে শুরু করে কি হয়ে যাবে? জায়েজ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের উচ্ছিষ্ট নিয়ে আলোচনা। এখন আমরা স্বাভাবিক অর্থটা গেল, এখন এবারতের আসরার দেখো, এবারতের ভিতরে কী কী কথা আছে, এবং এই সামান্য কয়েকটা মশলা থেকে আরও অনেকগুলো ফারা মশলা জানা থাকতে হবে। এখান থেকে অনেকগুলো মশলা বের হবে। দেখো, এক নম্বর, প্রথমত তোমরা মনে রাখবা যে সুয়ার উচ্ছিষ্ট হচ্ছে 5 প্রকার মোট। উচ্ছিষ্ট মোট কয় প্রকার? 5 প্রকার উচ্ছিষ্ট। এখানে সরাসরি এবারতের মধ্যে 4 প্রকার দেওয়া আছে, আমরা 1 প্রকার বেশি করে পড়ব। মোট 5 প্রকার উচ্ছিষ্ট। 1 নম্বর হচ্ছে সরাসরি তহের, 2 নম্বর হচ্ছে নাজাস, পবিত্র অপবিত্র। 1 নম্বর হলো তহের, 1 নম্বর হলো কি? তহের। 2 নম্বর হলো কি? নাজাস। এটা কিসের খাতা? ক্লাস 6-এর? কোন ক্লাসে? আচ্ছা, লেগো। তাহলে মোট কয় প্রকার? 5 প্রকার। الصور على 5 أنواع। الصور ওয়াওয়ের মধ্যে হামজা হয় সুয়ার লিখতে। আলামিন বুঝতেছো? الصور على 5 أنواع। 1 নম্বর হচ্ছে কি? সুয়ারুন তাহিরুন। 2 নম্বর সুয়ারুন নাজাসুন। সুয়ারুন নাজিসুন, নাপাক সুয়ার। 3 নম্বর হলো কি? সুয়ারুন মুখতালাফুন ফি, যে উচ্ছিষ্টের মধ্যে ইখতিলাফ রয়েছে। এখানে ইখতিলাফ বলতে হানাফি শাফিঈর মধ্যে যে মাসালা নিয়ে যেই উচ্ছিষ্ট নিয়ে ইখতিলাফ হবে সেটাকে বলা হবে কি? মুখতালাফ ফি। 4 নম্বর হচ্ছে সুয়ারুন মাকরুহুন। 5 নম্বর হচ্ছে সুয়ারুন মাশকুকুন। তাইলে আমরা বলবো কি? তহের, সুয়ারে নাজাস, মুখতালাফি, মাকরু, মাশকুক। তহের, নাজিস, মুখতালাফি, মাকরু, মাশকুক। শেষের 3টা মিম দিয়ে, মুখতালাফি, মাকরু, মাশকুক। আচ্ছা, এখন দেখো 1 নাম্বার কি? তহের। যে সমস্ত প্রাণীর উচ্ছিষ্ট পাক, কি পাক, তার মধ্যে প্রথম হচ্ছে কি? সুয়ারুল আদমি। আগে তোমাদেরকে এই কথাটা ভালো করে বুঝো। মৌলিক উচ্ছিষ্টের ক্ষেত্রে আমরা বলবো যে প্রাণীর গোশত পাক, তার উচ্ছিষ্ট
পাক ওয়াজিব বলে। তার উচ্ছিষ্ট কি পাক। যে প্রাণীর উচ্ছিষ্ট না পাক, তার যে প্রাণীর গোস্ত না পাক তার উচ্ছিষ্ট কি না পাক। তাহলে গোস্তের উপর নির্ভর করতেছে, ঠিক আছে? কিসের উপরে? গোস্তের উপরে। এখন মানুষের গোস্ত তো হারাম, ঠিক আছে? এটা হচ্ছে শরাফতের কারণে। কিসের কারণে? এটা গোস্ত হারাম তবে উচ্ছিষ্ট পাক। গোস্ত হারাম তবে কি? এরকম কয়েকটা জায়গায় আমরা ব্যতিক্রম পড়ব, মৌলিকতের কি ব্যতিক্রম পড়ব। ব্যতিক্রমগুলো কেন এটা বুঝে নিবা। মানুষের গোস্ত হারাম হচ্ছে শরাফতের কারণে, এমনি হাকিকতান নাপাক হওয়ার কারণে নয়। হাকিকতান নাপাক হলে কিন্তু উচ্ছিষ্ট কি হয়ে যেত? নাপাক হয়ে যেত। তাহলে গোস্ত যে হারাম এটা কিসের কারণে? শরাফতের কারণে, সম্মানের কারণে আল্লাহ তাআলা হারাম করেছেন। কিন্তু উচ্ছিষ্ট কি নয়, নাপাক নয়। বরং নবীজিরা কি বলেছেন? আরো শেফা বলেছেন, তোর মুমিনি শেফা। মানুষের এক ভাইয়ের মানে বাকি অংশের মধ্যে আরো ভাইজন কি রয়েছে? শেফা রয়েছে। আচ্ছা, তাহলে এক নাম্বার হলো সুয়ারুল আদমি ওমা ইউকালু লাহমুহু, এবং যে সমস্ত প্রাণী গোস্ত খাওয়া যায়, ঠিক আছে? এখানে দেখো উচ্ছিষ্টার সাথে সম্পর্ক কি? জিহ্বা। একটা প্রাণী মুখ লাগায় খাবারের মধ্যে বা পানির মধ্যে, তখন মুখ লাগালে কি হয়? তার লালাগুলো পানির সাথে বা খাবারের সাথে লেগে যায়। তো লালা তৈরি হয় গোস্ত থেকে। কোত্থেকে? তাহলে গোস্ত নাপাক হলে তার নাপাক গোস্ত থেকে তৈরি হওয়া লালাও নাপাক। আর লালা যদি নাপাক হয় তার উচ্ছিষ্ট কি? কারণ উচ্ছিষ্টের সাথে কি লাগছে? লালাগুলো লাগছে। কথা বুঝতে পারছো? আর যদি গোস্ত পাক হয় সেখান থেকে তৈরি হওয়া লালাও পাক। আর লালা যদি পাক হয় সেগুলো যদি উচ্ছিষ্টের মধ্যে লাগে, উচ্ছিষ্ট পাক। তাহলে গোস্ত পাক, লালা পাক, উচ্ছিষ্ট পাক। গোস্ত না পাক, লালা না পাক, উচ্ছিষ্ট না পাক। এটা হচ্ছে সিরিয়াল। এখন দেখো, এই যে মানুষের উচ্ছিষ্ট পাক হবে বলছে, সেখানের ভিতরে আর কেউ যদি ফুরুই মাসালা জিজ্ঞেস করে তাহলে সবগুলো জায়েজ মানে মানুষের যত ধরনের জাত আছে সেটা কাফেরেরও যদি কি হয়? উচ্ছিষ্ট হয়। একজন কাফের বিধর্মী একজন কি পানি খেয়ে রাখছে, সেটাও কি নয়? নাপাক নয়, কারণ এখানে বনি আদমের মধ্যে সব ঢুকিয়েছে। আচ্ছা, আর সুয়ারুল আদম বলছে না, সুয়ারুল মুসলিমই বলে নাই, কি বলছে? সুয়ারুল আদম মানে এখানে সব ঢুকে গিয়েছে। এখানে বিধর্মী পানি জায়েজ কিনা এরকম প্রশ্ন আসতে পারে। সবগুলো এখানে ফুরু এর ভিতর। এখানে জওহারাতুন নাইয়ার মধ্যে একবার সুন্দর করে বলেছে, ওয়াইদখুলু ফিহি আল জুনুবু ওয়াল হাইদু ওয়ান নিফাসু ওয়াল কাফিরু। এখানে হায়েজ নাফাসের মহিলারা কে রাখছে, এটা জায়েজ হবে কিনা এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সবগুলো আদমের ভিতরে সবগুলো ঢুকে গিয়েছে, ঠিক আছে? তবে এক শ্রেণীর একটা মানুষকে বাদ দিয়েছে, সেটা কি? সুয়ারি শারিবিল খমর, যে মদ্যপান করে তার উচ্ছিষ্ট। কারণ তার জীবনের মধ্যে সবসময় নাপাক জিনিস লেগে আছে, হারাম জিনিস। কথা বুঝো নাই? যে মদ পান করে তার মুখের মধ্যে যেটা কোরআনের মধ্যে হাকিকতে যেটাকে হারাম করছে সেটা তার মুখে লেগে আছে, সেগুলোর তাসির যেতে পারে এই কারণে, অথবা সেটাকে শাস্তি হিসেবে দেওয়ার জন্য, মানে সে যেন এটা ছেড়ে দেয়। এটা একটা তার জন্য শাস্তি, তার খাওয়া জিনিস কেউ খাবে না, এটা একটা তার জন্য কি শাস্তি। এই অবমাননাটা দেওয়ার জন্য এই একটা মানুষকে ব্যয় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোনটা? সেটাও চলে আসবে খমরের ভিতর। এমনি তো সুগার তো হারামি, আবার কেউ যদি সুগার খায়, কারণ কোরআন শরীফের মধ্যে যেরকম খমরকে বাদ করে দিছে, ঠিক অনুরূপভাবে কি খেনজিরকেও খেনজির হাওয়াকে বাদ করে দিছে। তবে ওইটা আর কি, যদি জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে তখন যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করতে পারবে, এর চেয়ে বেশি আয়োজন করতে পারবে না। আচ্ছা, যা হারামে একেবারে কত এইভাবে যেগুলো হারাম, এরকম যারা অভ্যস্ত এগুলো খায়, এদের উচ্ছিষ্ট নাপাক হিসেবে সাব্যস্ত। কি যাদের অসুস্থতা থাকে না, অসুস্থতার ভিতরে আসবে না। অসুস্থ যেরকম হাজার অসুস্থ আছে, ওই মানে রোগ ছড়ায় যাবে এরকম চিন্তা করে আর কি। ইসলামে এটা সমাজ থেকে সাপোর্ট করে না, এটা আসবে না। আচ্ছা, বুঝে গেছে? হ্যাঁ, না, এটা আসবে না। এরকম হতো তোমার সাথে সবাই লাগবে। ধূমপানের ফতুয়া দিয়ে দেখুন আজকে, এটা ডাক্তাররা নিষেধ করে, ডাক্তারে এক প্যাকেট ক্লিয়ার করে এরপরে। আচ্ছা দেখো, এটা গেল না,
তাহলে সুয়ারুল আদমি গেল, মাকুলুল লাহাম গেল। মাকুলুল লাহামের মধ্যে যতগুলো আমাদের হালাল প্রাণী আছে, গরু, ছাগল, আর কি কি আছে, যা কিছু আছে হালাল প্রাণী, ঠিক আছে, একেবারে সবগুলা ঢুইয়েছে এখানে। ওই যে এরপরে পৃথক করবে কি দাজাজুদুল মুখাল্লাদ, ছাড়া মুরগিগুলোতে খাওয়া বৈধ, মাকুলুল লাহাম। আরও দেশি মুরগি হলে তো কোনো কথা নাই, ঠিক আছে, দেশি মুরগিকে আবার আলাদা করে দিয়েছে বিশেষ কারণে। কিন্তু মাকুল লাহামের মধ্যে সকল খাওয়া যায় এরকম সকল প্রাণী ঢুকে গেছে, বুঝে গেছে। এটা চিন্তা করবা, এরকম কোনো প্রাণী যদি পানিতে মুখ দেয়, সেই পানি দিয়ে উজু করা জায়েজ, গোসল জায়েজ। আবার কারণ খাবার মুখ দিলেও সেটা কি খাবারটাও খাওয়া জায়েজ, সেগুলো কি হবে না, নাপাক হবে না। কি পাখি দেখতে হবে, পাখির কথা আসবে। দাজাতুল মুখাল্লাদের মধ্যে কবুতরে কি খায়, কবুতর ময়লা খায় কিনে দেখতে হবে, আর নাইলে এগুলো মাকুলুল লাহামে থাকবে, ঠিক আছে। এটা মানে দাজাতুল মুখাল্লাদকে আলাদা করার কারণ হচ্ছে দাজাতুল মুখাল্লাদ গিয়ে সবসময় না পাখি খাওয়ার, এগুলা খাওয়ার একটা আছে, এই জন্য এটাকে আলাদা করে বলছে। ময়লাতে বসে না, এরকম বসে না, ময়লাতে বসেই না, এরকম আরও যেগুলো আছে মানে খাওয়া যায় কিন্তু ময়লাতে গিয়ে বসে না, সবগুলো মাকুলুল লাহামে থাকবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর হচ্ছে নাজাস, সরাসরি যেগুলো নাপাক, সরাসরি যেগুলো কি নাপাক, সেগুলোর মধ্যে কি আছে, এবার কি বলছে, কুকুর এবং শুকর এবং ওয়াসিমাইল বাহাইম। দেখো কুকুরের উচ্ছিষ্ট নাপাক এবং খিনজির উচ্ছিষ্ট নাপাক, এগুলো হচ্ছে ইত্তেফাক, এগুলোতে কারো কোনো কি নাই, দ্বিমত, সকল মাযহাব একমত। এই জন্য এগুলোকে আগে আনছে। সিবাউল বাহাইম নিয়ে পার্থক্য মুখতালাফ আছে, সেজন্য এটাকে পরে আনছে। এই জন্য সিবাউল বাহাইম থেকে আমরা 3 নম্বর প্রকারটা করছি মুখতালাফি। সিবাউল বাহাইম নিয়ে শাফি মাযহাবের মধ্যে এটা কি নয়, নাপাক নয়, কিন্তু হানাফি মাযহাবের মধ্যে এগুলোর উচ্ছিষ্ট হচ্ছে নাপাক, এই জন্য এটা হচ্ছে মুখতালাফি। আচ্ছা, চতুষ্পদ হিংস্র নিয়ে ইখতিলাফ আছে। এখন দেখো কুকুরের উচ্ছিষ্ট যেটা, সেটা কুকুর যদি আমরা কোথাও যদি মুখ দেয়, সেটা কয়বার দ্রুত করতে হয়? এটা হানা উসুলের সাথে এটা আলোচনা করছো কয়বার? আমরা তো 7 বারের রেওয়ায়েত আছে, তো সেটা আমরা কি জবাব দিব? না, 7 বারের যেটা রেওয়ায়েত সেটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাবি যদি তার হাদিসের বিপরীতে আমল করে, তখন সেটা ওটা কিনা গ্রহণযোগ্য নয়। তো ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মানে এই 7 বারের ব্যবহার, 1 বার মাটি দ্বারা, 7 বার পানি 1 বার মাটি, কিন্তু উনি নিজেই 3 বার ধুত করেছেন বলে বর্ণিত আছে। এই জন্য হানাফি মাযহাবে 3 বারের উপরে আমল করে। এখন দেখো আমাদের মৌলিক আলোচনা হচ্ছে এই কুকুর এবং খিনজির, ঠিক আছে, এগুলোর ব্যাপারে বর্ণনা হয়েছে। যেমন তোমার সিবাউল বাহাইম, কুকুর আর খিনজির নিয়ে কথা বলার দরকার নাই, যেহেতু এগুলোর ব্যাপারে সবাই ইত্তেফাক, এগুলোর উচ্ছিষ্ট নাপাক। কিন্তু যেগুলো শিকার করে খায়, এই সিবাউল বাহাইম মানে কি, চতুষ্পদ হিংস্র, যেগুলো দাঁত দিয়ে, যেগুলোর নাবুন, যেগুলোর হিংস্র বলতে সব প্রাণী তার হিংস্র না। এখানে হিংস্র বলতে এদের একটা 2 পাশে 2টা লম্বা লম্বা দাঁত আছে, এগুলো কিন্তু সব প্রাণীর মধ্যে এটা নাই, কথা বলছো। এদের হিংস্র মানে পায়ে ধরে মুখে খাওয়ার একটা এরকম একটা হিংস্র যাদের মধ্যে আছে, যেমন আসাদ, জিবুন কি, হ্যাঁ, তারপরে হচ্ছে নামিরুন কি, হ্যাঁ, সালাবুন ক্যাকশিয়াল, তারপরে ফিলুন, এইরকম আরো কিছু আছে এইরকম, এগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ যতগুলো চতুষ্পদ হিংস্র আছে, এই সবগুলো নিয়ে কথা আছে। বলা হচ্ছে এগুলোর হিংস্র প্রাণী হচ্ছে এক পায়ে ধরে, মানে পায়ে ধরে মুখে খায়, থাবা দিয়ে খায় আর কি, এরা শিকার করে রাখে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হাতি কি করে, হাতি হচ্ছে ওটা দিয়ে ধরে, হ্যাঁ, যেটা ধরো না, এখানে পা হচ্ছে সংজ্ঞা না, মানে এদের সংজ্ঞা দিছি কি জানো, মানে এখানে মা ইস্তদু বিনাবিহি, যারা না বুন দিয়ে খায় শিকার করে, যারা দাঁত দিয়ে শিকার করে, তো দাঁত দিয়ে সবাই শিকার করে না, কথা বুঝতে পারছো। এটা একটা সংজ্ঞা দিছে আর কি। এটা এক কথা, এদের মধ্যে একটা হিংস্রতা ভাব আছে। একটা ওই মধ্যে রিসালা কোশারিয়ার মধ্যে একটা ঘটনা লিখছে, মানে একজন মানুষ, এর ঘটনা তোমাদের আগেও বলছিলাম, একজন মানুষ মানে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, এটা তাওয়াক্কুলের আলোচনায় আসছে আর কি, যে সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে,
তাওয়াক্কুল করে সে বলতেছে আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেছি, আমার খাবার আল্লাহ রেডি করে দিবে, আমার থেকে ঘর থেকে বাইরে হতে হবে না। তখন সে ঘরে বসে আছে, দেখতেছে কোনো খাবার আসতেছে না, সে খুবই ক্ষুধার্ত অবস্থা হয়ে গেছে। পরে ঘর থেকে বের হয়ে দেখতেছে একটা কুকুর, পা নাই, দেখতেছে মোটা তাজা, বলছে এরকম পা ছাড়া কুকুর যদি এরকম ইষ্টপুষ্ট থাকে তাহলে আমি ঘরের মধ্যে থাকলে আমি তো স্বাভাবিক ভালো থাকতে পারবো। একটা কুকুরের জন্য যে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেয়, খাবার না খেলে তো এটা মোটা তাজা থাকতো না। এটা যদি এত ভালো থাকে তাহলে আমার সমস্যা নেই, আমি ঘরে বসে থাকি, ঠিক আছে। পরে আবার ঘরে বসে আছে, দেখতেছে কোনো খাবার আসতেছে না, তাওয়াক্কুল করতেছে আল্লাহ তাআলার উপর, কোনো খাবার নাই, সে ক্ষুধায় মরে যাচ্ছে। পরে ঘর থেকে চিন্তা করতেছে যে কুকুরটা কীভাবে একটু খাবার খাবে একটু দেখবো। সে যে পদ্ধতিতে খাবার খাবে নিশ্চয় আমার কাছে এরকম পদ্ধতিতে খাবার আসার কথা, সে তো ভালো আছে। পরে দেখতেছে সে কুকুরটা বসে আছে, একটা সময় গিয়ে দেখতেছে কুকুরের পাশে একটা হিংস্র, ঠিক আছে, সে বাউল বাহাইম আসছে, বাঘ এসে একটা হইতে পারে এটা একটা হরিণ ধরছে, ঠিক আছে। হরিণ একটা ধরে এটা খেয়ে, মানে এক পায়ে ধরে ও তো খায়, ও সব কিছু খায় না, হয়তো মৌলিক কিছু খেয়ে উচ্ছিষ্টগুলো ফেলে ওই সুয়ারগুলো ফেলে চলে যায়। এখন এই সুয়ারগুলা গিয়ে কে খাইছে, কুকুর আসছে ল্যাঙ্গায় কাছাকাছি গিয়ে সেগুলো খাইছে। খাওয়ার পরে সে আবার মোটা তাজা হয়ে আবার নিজের জায়গায় এসে ঘুমাচ্ছে, ঠিক আছে। এখন সেই দৃশ্য দেখে বলতেছে তাহলে আমার জন্য তো এরকম কী আসবে, কুকুর যেহেতু এরকম খাবার ব্যবস্থা হচ্ছে কোনো না কোনোভাবে আমার জন্য খাবার আসবে। সে আবার ঘরে গিয়ে বসে আছে। পরে গায়েব থেকে আওয়াজ আসছে যে তুমি যে দৃশ্য দেখে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেছো সেই দৃশ্যের মধ্যে তো তুমি কুকুরেরটা ধারণ করছো। এখানে তো সুরত তো শুধু কুকুরের ছিল না, দুইটা দৃশ্য ছিল, একটা কুকুরের একটা কিসের। তুমি বাঘেরটা অনুসরণ করো, তুমি নিজে ধরে খাও, তারপরে তোমার আশেপাশে যারা অভাবে আছে তাদেরকে খাওয়াও। তুমি কেন তো অভাবের মতো তোমরা বসে আছো? তো তাওয়াক্কুল মানে এরকম করে বসে থাকা নয়, কি করা, আগে চেষ্টা করা, তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, এটা বুঝাইছে আর কি। তো এটা হিংস্র, যেটা সিবাউল বাহাইম থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল এখানে, বুঝে গেছে। দেখো সুয়ারু সিবাই ফাইনদানা হুয়া নাজাসুন, এটা মুখতালাফি বলছি না, এটা আমাদের মতো হচ্ছে নাপাক, কিন্তু আইনদের শাফিঈ তাহিরুন। হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট ইমাম শাফি রহমতুল্লাহের মধ্যে কি পাক। এই জন্য যেহেতু দুজনের মধ্যে ইখতিলাফ রয়েছে, এই জন্য এটাকে বলা হয়েছে কি মুখতালাফি। এটা গেল। এরপর আসো সুয়ারুল মাকরুহ। এমনকি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রবিয়া ইনদা আন আবি হানিফাতা আন্নাহা গলিজাতুন। ইমাম আযম এই হিংস্র প্রাণীর উচ্ছিষ্টকে কি বলেছে, নাজাসাতে গলিজা বলেছে, একেবারে প্রথম লেভেল নাপাক। সুয়ারুল মাকরুহ কয় নাম্বার? 4 নাম্বার গেল না? তাহলে তহের গেল, নাজাস গেল, মুখতালাফি, তারপর হচ্ছে মাকরুহ। মাকরুর মধ্যে আমরা প্রথমে কি পড়ছি? সুয়ারুল হিররতি ওয়াদ দাজাজাতিল মুখাল্লাত ওয়া সাওয়াকিনিল বুয়ুতি কালফারতি ওয়াল হাইয়াতি ওয়াসতিবাঈত তয়র, ঠিক আছে। আচ্ছা, ওয়াসতিবাঈত তয়র এবং হিংস্র পাখি এবং ওই সকল প্রাণী যেগুলো লা ইউকালু লাহমুহা, যেগুলো গোশত কি করা যায় না, খাওয়া যায় না, যে সমস্ত পাখির গোশত খাওয়া যায় না। এই কিছু আছে হিংস্র পাখি, সব পাখি তার কি না কি, কাক কি হিংস্র না, কিন্তু কাকের গোশত আবার হারাম। কাক হিংস্র, কাক মুরগির বাচ্চাটা চিনি ফেলতে দাঁত নাই, হ্যাঁ, ওর মধ্যে হিংস্র ভাবটা ওইটা দিয়ে। আচ্ছা, সিবাউ তৈর একা দুটোটা মনে রাখো, যে সমস্ত পাখি হিংস্র এবং যে সমস্ত পাখির গোশত খাওয়া যায় না, ঠিক আছে, এরকম যেগুলো আছে আর কি, ঠিক আছে, গোরবন, ঠিক আছে, আরও যেগুলো আছে পাখি কিন্তু কি করা যায় না, গোশত খাওয়া যায় না, সেগুলোর উচ্ছিষ্ট হবে কি মাকরুহ, নাপাক না, সেগুলোর উচ্ছিষ্ট কি মাকরুহ। আচ্ছা, কাকের কথা কিন্তু কোরআন শরীফে আছে, পাইছিলা? হ্যাঁ, পাও নাই? কাকের কথা কোরআন শরীফে আছে। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري أخي فأصبح من النادمين। সে লজ্জিত হয়ে গেছে ওই হাবিল কাবিলের ঘটনাটা, ঠিক আছে। কাবিলে বলতেছে আমি তো একটা আফসোস, আমি তো লজ্জিত, আমি একটা কাকের মতো হতে পারলাম না, এটা বলতেছে। ওই যে সে তার ভাইকে মেরে যখন ঘুরতেছে তখন কীভাবে কবর দিয়ে বুঝতে পারতেছে না, তখন একটা কাক এসে বাআসাল্লাহু গুরাবান, আল্লাহ তাআলা একটা কি পাঠিয়েছেন, কাক পাঠিয়েছেন, ইয়া বাহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি,
কিভাবে তার ভাইকে কবর দিতে হয় সেটা সে শিখাই দিছে কাকটা এসে, ঠিক আছে। তখন সে এইটা দেখে নিজের ভাইকে দাফন করেছিল এবং আফসোস করে বলতেছিল, লজ্জিত হয়ে বলতেছে আমি তো একটা কাকের মতো হতে পারিনি, এটা ঘুরতেছিল কাকের কথা। তো কাকের কথা কোনো শরীফ আছে বলে আবার কাকের নামে নাম রেখে দিলে হবে, গ্রব একটা নাম রেখে দিলে হবে না, ঠিক আছে। মানুষে বলতেছে কোরআন শরীফ আছে তো, এটাও বললে মানে খুশি। তো কোরআন শরীফে তো জাহিমের কথা আছে না, কোরআন শরীফে তো সব কিছু আছে, থাকলে তো হবে না, অর্থবোধক হইতে হবে। আচ্ছা, এরপর দেখো মাকরু উচ্ছিষ্ট ব্যাপারে বলা হচ্ছে। এক নাম্বার হচ্ছে সুয়ারুল হিররতি, বিড়ালের উচ্ছিষ্ট, তারপর ছাড়া মুরগির উচ্ছিষ্ট এবং ঘরে বসবাস করা প্রাণীর উচ্ছিষ্ট এবং হিংস্র পাখির উচ্ছিষ্ট। এখান থেকে আমরা আমাদেরকে এগুলো সবগুলো উচ্ছিষ্ট কি মাকরু। মাকরু হ্যাঁ, মাকরু আর কি মানে এগুলোর বিকল্প যদি থাকে সেগুলো দিয়ে করতে হবে, তবে এগুলোর নিয়ে একটু পৃথক আলোচনা আছে, এটার ফয়সালাটা শেষে বলতেছি। এক নাম্বার হচ্ছে বিড়ালের উচ্ছিষ্ট। কিসের উচ্ছিষ্ট? বিড়ালের উচ্ছিষ্ট। এটা একটু আগে ভালো করে বুঝো। সুয়ারুল হিররতি, বিড়ালের উচ্ছিষ্ট মাকরু। বিড়ালের উচ্ছিষ্ট কি? তবে মাকরুহে তাহরিমি নয়, কি মাকরুহে তানজিহি। সাহেবে হেদায়া বলেছেন এটা হেদায়ের ইবারত, কারাহিয়াতুহু লাহমুহা লিহুরমাতি লাহমিহা। আচ্ছা, বিড়ালের উচ্ছিষ্ট যে মাকরু, এটার কারণ কি বলা হচ্ছে? তার গোস্ত হারাম হওয়ার কারণে। বিড়ালের গোস্ত কি হারাম? বিড়ালের গোস্ত হারাম, এই জন্য তার যেগুলো লালা সেগুলোও হারাম, কিন্তু তার উচ্ছিষ্ট কি হারাম। তবে কোন হারাম? মাকরুহে তাহরিমি নয়, হারাম পর্যায়ের নয়, তানজিহি। তানজিহি কেন সেটার কথা বলতেছে। দেখো, ওযু, এই পানি দ্বারা ওযু করা মাকরু, ঠিক আছে। ইয়াকরাহুল ওযু বিসওয়ারিহা ইনদাহুমা ইযা ওয়াজাদা গায়রুহু, যদি অন্য পানি পাওয়া যায়। এগুলোর হুকুম একটা পৃথকভাবে বলতেছে, সেজন্য আমি ডিরেক্ট বলে নেই। এখানে একটু কথা আছে এগুলোর ব্যাপারে, যেহেতু এগুলো মানুষের সাথে সবসময় থাকে, ঠিক আছে। বিড়াল, তারপর হচ্ছে ঘরে বসবাস করা এই প্রাণীগুলা, এগুলো সবসময় পাশাপাশি থাকে, এই জন্য এগুলোর ব্যাপারে একটু পৃথকভাবে জানতে হবে। সাহাবাইনের মধ্যে এগুলোর দ্বারা উজু করা মাকরু, যেই পানির মধ্যে বিড়ালে মুখ দিছে সেই পানি দ্বারা উজু করা কি মাকরু, যখন অন্য কোনো পানি থাকবে। তোমার কাছে 2 বোতল 2 ইয়াতে পানি আছে ড্রামে, এক ড্রামে বিড়ালকে দিছে, মুখ দিছে, তখন সেটা মাকরু, ঠিক আছে। এটা মাকরু হবে কখন? যদি অন্য কোনো পানি থাকে, অন্য কোনো কি থাকে। আম্মা ইযা লাম ইউজাদ লা ইউকরাহু, যদি অন্য কোনো বিকল্প পানি না থাকে, সাহাবাইন বলছে এটা কি হবে না, মাকরু হবে না, ডাইরেক্ট মাকরু হবে না বলে দিছে। কথা বুঝতে পারছো? মানে ডাইরেক্ট পাক। আচ্ছা, মানে বিড়ালের ক্ষেত্রে এটা বলতেছে একটা। এটা কেন বলতেছে? ওয়াকান আল কিয়াসু আন ইয়াকুনা সুওয়ারুহা নাজিসান নাযরান ইলাল লাহমি। আচ্ছা, বিড়ালের উচ্ছিষ্টটাকে প্রথমে নাপাক কেন বলা হয়েছে? তার গোশতের দিকে তাকিয়ে। কিসের দিকে তাকাই? যেহেতু বিড়াল গোশত নাপাক, তো বিড়াল গোশত নাপাক হলে লালা নাপাক হলে উচ্ছিষ্ট নাপাক মানে হারাম আর কি, মাকরুহে তানজিহি পর্যায়ে বলছে আর কি। আচ্ছা, এটা ওই গোশতের উপর কিয়াস করে হুকুমটা দিছে, কিন্তু বিড়ালেরটা মুখ দেওয়ার পরেও অন্য যদি কোনো পানি না থাকে, এটাকে ডাইরেক্ট পাক বলার কারণটা কি? কথা বুঝো না? হ্যাঁ, কাসরাত তাওয়াফ, মাশাআল্লাহ। এটা কি? এটা উসুল শাসির মধ্যে বিড়ালের বিষয়টাকে আলাদা করে বলা হয়েছে। এটা একটা উসুল, সেটা কি? কাসরাতুত তাওয়াফ। কাসরাতুত তাওয়াফের উপরে অনেকগুলো মাসালা বের হয়েছে, ঠিক আছে। তো বিড়াল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম ওয়াত তাওয়াফাত। ইন্নাহা মানে ইন্নার হিররতা, নিশ্চয়ই বিড়াল হচ্ছে মিনাত তাওয়াফিন, তাওয়াফিনদের মধ্যে থেকে। তাওয়াফ মানে যেগুলো বেশি আসা যাওয়া করে, বেশি কি করে আসা যাওয়া করে। যেমন ওখানে যে কোরআন শরীফের আয়াতটা পড়ছিলাম, এটা কি? 3 সময়ে ঘরে প্রবেশ করতে হলে কি লাগবে? এর বাইরে অন্য সময়ে কি লাগবে না? ওযু লাগবে, অনুমতি লাগবে না। এটা কাদের জন্য? নাবালেগ এবং দাস-দাসীদের জন্য। তারা যদি তাদের মা এবং এরকম বিশেষ রুমে যদি প্রবেশ করতে চায়, তখন 3 সময় কি লাগবে? 3 সময়ের বাইরে কোনো কি লাগবে না, অনুমতি লাগবে না। কেন অনুমতি নেওয়ার দরকার ছিল? বলা হচ্ছে যেহেতু এরা ঘরের মধ্যে সবসময় কি করে আসা যাওয়া, এটা হলো কাসরাতুত তাওয়াফ, অধিক পরিমাণে আসা যাওয়া করা। তো দাসদেরও তাদের মনিবের ঘরে বেশি আসা যাওয়া করতে হয়, এই জন্য এদেরও ইজনা আম দিয়ে দিছে।
এরা 3 সময় ছাড়া 3 সময় কি ওই ফজরের আগে, ফজরের আগে। জোহরের পরে আরটা কি, এশারের পরে হ্যাঁ এইরকম সময়গুলো মানুষ সাধারণত নিজের ঘরের মধ্যে একটু স্বাভাবিকভাবে থাকে। হ্যাঁ এটা আয়াত, এটা মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা, একবার 3টা টাইম স্পেসিফিক করে দিয়েছে। ঠিক আছে, সালাতুল ফজর, ক্বাবলি সালাতুল ফজর, ফজর নামাজের আগে, আরেকটা কি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরা, জহির ওয়াক্তের মধ্যে মানুষ সাধারণত সিয়াব খুলে, কাপড় চোপড় খুলে একটু স্বাভাবিকভাবে কাইলুলা করে। আরেকটা কি সালাতিল বাদ সালাতিল আইশা। এই 3 সময়ের মধ্যে কি লাগবে, অনুমতি, বাকি সময়গুলোর মধ্যে কি লাগবে না। এই পুরো আয়াতটার মধ্যে হুকুমটা আসছে। তো এটা দেওয়ার কারণ হলো কাসরাতুত তাওয়াফ, অধিক কি পরিমাণে কি আসা যাওয়া করা। তো বিড়ালও হচ্ছে ওইরকম, ঠিক আছে, বিড়ালও কি ওই রকম। আবার ঘরের যারা মানুষ তারা সবসময় আসা যাওয়া করে না, ঘরে আসা, এদের কি ঘরে ঢুকতে সবসময় অনুমতি লাগবে? হ্যাঁ লাগবে না। কেন কি, কেন কাসরাতুত তাওয়াফ, যারা ঘরের সদস্য এদের, যেমন আমার হ্যাঁ নাবালেগের জন্য ওই ভিতরের রুমে এমনি ঘরে প্রবেশ করা, আর আরটা হচ্ছে কি ভিতরে প্রবেশ, যারা যারা মা বোনেরা যেখানে নিজেদের মতো করে থাকে এদের রুমে প্রবেশ করার ক্ষেত্রে কি লাগবে, বালেগের জন্য সবসময় লাগবে। কিন্তু যারা ছোট বাচ্চারা এরা তো সবসময় কি আসা যাওয়া করে, এদের 3 সময় অনুমতি দিতে বলা হয়েছে। আচ্ছা, তো যেমন আমাদের হচ্ছে এটা বলছিলাম যে আমাদের প্রিন্সিপালের রুমে ঢুকতে কি লাগে, অনুমতি লাগে। কেন, আমরা কি কাজ করতে তাও সবসময় প্রিন্সিপালের কাছে যাই, এই জন্য আমাদের অনুমতি লাগবে। কিন্তু যারা দফতরি এদের কি অনুমতি লাগবে? কেন, এরা হচ্ছে কাসরাতুত তাওয়াফ, এরা না ঢুকলেই গালি শুনবে, কি না ঢুকলে গালি শুনবে। তো এরা হচ্ছে কাসরাতুত তাওয়াফ হওয়ার কারণে এদের কোনো অনুমতি দরকার নাই। অথচ প্রিন্সিপালের রুম হচ্ছে যেখানে কি দিয়ে যুক্ত হয়, তবুও এদের জন্য কোনো অনুমতি দরকার নাই। তো এইটা হচ্ছে বিড়ালও হচ্ছে এরকম, বিড়ালও অনুমতি ছাড়া কোথায় ঢুকে, ঘরে ঢুকে, মানে সে সবসময় ঘরে ভিতরেই থাকে, ঘুরে ফিরে কাটা এই সেইগুলো খায়। এই জন্য কাসরাতুত তাওয়াফ হওয়ার কারণে মানুষের জন্য কঠিন হয়ে যাবে যদি মাকরুহ হুকুম দেওয়া হয়। এই জন্য এটাকে কি হুকুম দিছে, এটা পাক হুকুম দিছে। কারণ নবীজি বলেছেন বিড়াল হচ্ছে তোমাদের তাওয়াফকারীদের মধ্যে থেকে যেটা অধিক ঘরে কি করে, আসা যাওয়া, অধিক আসা যাওয়া করে। এই জন্য এটাকে মাকরুহ হুকুম দেওয়া হয়নি। এটাকে যদি এটার নিচে যে পানিতে মুখ দিছে এটার বিকল্প যদি কোনো পানি না থাকে তখন এই পানিটা কি এটা পাক হিসেবে সাব্যস্ত হবে। আচ্ছা, বুঝে গেছে কথা? এখন দেখো আর একটা মশলা বলছে যে এটা কামিল নামক কিতাবের মধ্যে এটা আছে যে ইয়াকরাহু যালিকা ফি হাক্কিল গানি, পানিটা মাকরুহ হবে, যে বিড়ালের মুখ দেওয়া পানিটা মাকরুহ হবে ধনী ব্যক্তির জন্য। লিআন্নাহু ইয়াকদিরু আলা বাদলিহি, কেননা সে বিকল্প পানি ব্যবহার করতে সক্ষম। আম্মা ফি হাক্কিল ফাকির লা ইয়াকরাহু লিজারুরা, একজন গরিব মানুষ তার পানির মধ্যে যদি বিড়াল মুখও দেয় ওই পানিটা নাপাক হবে না। একটা কিতাবের মধ্যে, এটা কামিল নামক কিতাবে আসছে। কেন, তার কাছে বিকল্প পানি কেনার কি নাই, সামর্থ্য নেই। কিন্তু ধনী মানুষের কাছে বিকল্প পানি কেনার কি আছে, তার পানিটা নাপাক হয়ে যাবে, তার পানিটা কি হয়ে যাবে, তার নাপাক হয়ে যাবে, মানে মাকরুহ হবে আর কি। কথা বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা মশলা বলা হয়েছে যে আকালাতিল হিররাতু ফাওরাতান, হ্যাঁ, বিড়াল যদি ইঁদুর খায় এবং ওয়াশারিবাত আলা ফাউরিহা তানাজ্জাসিল মা, তখন সেক্ষেত্রে বিড়ালে যদি ইঁদুর খেয়ে মুখ দেয় সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, ওই পানি কি হয়ে যাবে। এমনি সচরাচর না, যদি দেখা গেছে যে বিড়ালটা ইঁদুর খাওয়ার পরে, ইঁদুর খাইতে গেলে বা এরকম কিছু যদি নাপাক কিছু পান করতে দেখা যায়, এরপরে যদি পানিতে মুখ দেয় সেক্ষেত্রে পানিটা কি হয়ে যাবে। এমনি তো আমভাবে হুকুম দেওয়া হয়েছে ওইটা যে বিড়ালে মুখ দিলে হচ্ছে মাকরু, বিকল্প পানি না থাকলে সেক্ষেত্রে কি জায়েজ। আর যদি ওই ধরনের কিছু দেখা যায় সেক্ষেত্রে এটা নাপাক হয়ে যাবে। এমনিতে মাকরুহের হুকুম আছে, আবার সেই দিছে একটা নাপাকের মধ্যে মুখ, তখন সেটা নাপাক হয়ে যাবে। আর একটা দেখো এবার ওয়াদ্দাজাজাতিল মুখাল্লাত, ছাড়া মুরগি, কি মুরগি, ছাড়া মুরগিকে মাকরু কেন বলা হয়েছে? এটা তো মাকুলুল লাহাম, এটা কি গোস্ত পাক হলে লালা পাক হলে উচ্ছিষ্ট পাক হওয়ার কথা ছিল, কিন্তু ছাড়া মুরগিটা নাপাক, মাকরু কেন? তো বলা হচ্ছে ছাড়া মুরগি নাপাক হওয়ার কারণ হলো সে কি খায়, সে ময়লা গ্রহণ করে। তবে দেখো ছাড়া মুরগি তার ঠোঁট দিয়ে খায়, ঠোঁটটা হচ্ছে হাড্ডি, ঠোঁটটা কি হাড্ডি। তো ঠোঁটটা যদি পায়ের কাছে না যায়
কি করে জানো? তুমি খেয়াল করে দেখবা ছাড়া মুরগি পা দিয়ে আগে পরিষ্কার করে, বা পা দিয়ে কোনো একটা আবিষ্কার করে না ময়লা, তারপরে সেটা খায়। তো বলছে লাউকানাত মাহবুসাতান বিহাইসু লা ইয়াসিলু মিন অরুহা ইলা মা তাহতা কদামিহা লা ইয়াকরাহু, মানে তার মিনকরণ মানে ঠোঁট, মিনকরণ মানে কি? ছাড়া মুরগির তুমি যদি ওইভাবে বেঁধে রাখতে পারো ছাড়া মুরগির ঠোঁটটা তার পায়ের কাছে যাবে না, তখন এটা মাকরুহ হবে না। ছাড়া মুরগির ঠোঁট যদি পায়ের কাছে, কারণ পায়ের কাছে হচ্ছে নাপাকি, পায়ের কাছে কি সে পা দিয়ে তার নাপাকি ধরে রাখে, তারপর সেটা খায়। তাহলে ছাড়া মুরগি যদি ঠোঁট যদি কোথায় না যায়, পায়ের কাছে না যায়, তখন সেটা কি হবে না? মাকরুহ হবে না। লিআনাল আসলা ফিহা তাহারাতু নাজরান ইলাল লাহাম, কারণ ছাড়া মুরগির আসল হচ্ছে পাক। কিসের দিকে তাকিয়ে? গোশতের দিকে তাকিয়ে। আচ্ছা, বিখিলাফিল হিররাতি ফাইন্নাহা ওয়ালাউ হাবাসাত লা তাজুলুল কারাহাত। ছাড়া মুরগি এবং বিড়ালের পার্থক্য হলো, ছাড়া মুরগি যদি ঠোঁট বেঁধে রাখা যায়, পায়ের কাছে যেতে না দাও, সেক্ষেত্রে সেটা কোথাও পানিতে মুখ দিলে পানিটা কি হবে না? মাকরুহ হবে না। কিন্তু বিড়ালের মুখ বেঁধে রাখলেও সেটাকে মাকরুহ হিসেবে সাব্যস্ত হবে, এটা আমভাবে, কারণ বিড়ালের গোশত হারাম, বিড়ালের গোশত না পাক, সেজন্য সেখান থেকে মাকরুহ হুকুম আসছে। কিন্তু ছাড়া মুরগির গোশত তো পাক। ঠিক আছে, তবে দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আর কি। আচ্ছা, এখন দেখো আসতেছে সিবাউত তৈর। সিবাউত তৈর, সিবাউত তৈর মানে কি? হিংস্র পাখি। বলা হচ্ছে হিংস্র পাখিকে মাকরুহ কেন বলা হয়েছে? বলা হচ্ছে ফালি আন্নাহা তাকুলুল মাইতাত, এগুলো কি খায়? আদাতান, স্বাভাবিকভাবে এগুলো বিভিন্ন মৃত পশু খায়। আচ্ছা, তো এগুলোর সাথে ছাড়া মুরগির একটা সাদৃশ্য আছে। ফাশবাহাতিদ দাজাজাতাল মুখাল্লাত, এই হিংস্র পাখির সাথে ছাড়া মুরগির একটা কি আছে? সাদৃশ্য আছে। কিসের দিক দিয়ে? ঠোঁটের দিক দিয়ে। কিসের দিক দিয়ে? ছাড়া মুরগিরও ঠোঁট আছে, হিংস্র পাখিরও কি আছে? ঠোঁট আছে। দুটোটা ঠোঁট দিয়ে খায়। বলা হচ্ছে ছাড়া হিংস্র পাখিও যদি ঠোঁট যদি বেঁধে রাখা যায়, বা পা যদি বেঁধে রাখা যায় যে ঠোঁটটা পায়ের কাছে যাবে না, তখনও এটা কি হবে না? মাকরুহ হবে না। নয়তো আমভাবে এগুলার উচ্ছিষ্ট কি? মাকরুহ। আচ্ছা, তো এগুলার ঠোঁটের দিক দিয়ে মিল আছে। দেখো তো লিআন্নাহা তাশরাবু বিমিন অরিহা, কেননা এগুলাও ঠোঁট দিয়ে পান করে। হিংস্র পাখিগুলোও কি দিয়ে পান করে? আর ঠোঁটটা হচ্ছে ওয়াহুয়া আজমুন, এটা কি? ঠোঁটটা হচ্ছে হাড্ডি। বিখিলাফিল হিররাতি ফাইনহা তাশরাবু বিলিসানিহা ওয়াহুয়া লাহমুন। বিড়াল হচ্ছে পার্থক্য, কেননা সে জিহ্বা দিয়ে খায়, আর জিহ্বা হচ্ছে গোশত। এখন ওয়ালা আজমু তাহিরুন বিখিলাফিল লাহাম, হাড্ডি হচ্ছে পাক, তবে গোশত হচ্ছে না পাক। হাড্ডি পাক, গোশত না পাক। মানে একটা হিংস্র পাখি এবং একটা ছাড়া মুরগি, এগুলা ঠোঁট দিয়ে খায়, তো ঠোঁটটা কি? হাড্ডি। মনে রাখবা, হাড্ডি হচ্ছে পাক, কিন্তু গোশত হচ্ছে কি? না পাক। এখন সে যদি না পাখি যদি না খায়, সে পায়ের কাছে যেতে না দেওয়া মানে কি? সে কি খেতে পারে না? না পাখি খেতে পারে না। না পাখি যদি না খায়, আমভাবে যদি সে তার মিনকার ঠোঁট যদি পবিত্র রাখে, এই ঠোঁট যদি কোনো পানিতে লাগে, ওই পানি কি হবে না? উচ্ছিষ্ট হবে। কেন? কারণ ঠোঁট যেহেতু সে পান করে হাড্ডি দিয়ে, পান করে কি দিয়ে? পান করার ক্ষেত্রে দুইটা বিষয়, কেউ জিহ্বা দিয়ে খায়, কেউ ঠোঁট দিয়ে খায়। যে ঠোঁট দিয়ে খায় সেটা হাড্ডি দিয়ে খাচ্ছে, তা হাড্ডিতে পাক। পাক যদি পানির সাথে বাজে, এটা কি হবে না? না পাক হবে না। কথা বুঝতে পারছো? তবে শর্ত দিচ্ছে কি? তার ঠোঁট যেন পায়ের কাছে না যায় বা না পাখির কাছে না যায়। তুমি এমনভাবে রাখছো ঠোঁটওয়ালা একটা প্রাণীকে, যে ঠোঁট দিয়ে খায়, যে সে না পাখি খেতে পারে নাই, তখন তার উচ্ছিষ্ট কি হবে না? না পাক হবে না। কিন্তু সচরাচর সে খাচ্ছে না পাক, তখন তার উচ্ছিষ্টটা কি হয়ে যাবে? না পাক। তার কারণ তার ঠোঁটের মধ্যে না পাখিগুলো লেগে থাকতে পারে। কথা বুঝতে পারছো? কারণ ওই ঠোঁটটার সাথে ওই গোস্তের কি নাই? সম্পর্ক নাই। কিন্তু যে জিহ্বা দিয়ে খাচ্ছে, জিহ্বাটা কি? হাড্ডি না, এটা গোস্ত। তো গোস্তের মধ্যে তো কি আছে? লালা আছে। গোস্ত না পাক, লালা না পাক, উচ্ছিষ্ট না পাক। এই বিড়াল হচ্ছে এটা পার্থক্য। কথা বলো। গরু কি না পাখি খায় নাকি? গরু এমন প্রাণী যেটা কি খায় না? না পাখি খায় না। এগুলোর ব্যাপারে তো ইত্তেফাক, এই জন্য এগুলো আসবে না। এগুলো ডাইরেক্ট মাকুল আহার মধ্যে ঢুকে গেছে। হাঁস তো ঠোঁট হয়েছে তো, হাঁস তাহলে গিয়া হবে না আর কি। এটাও ছাড়া মুরগির মতো হবে। হাঁস কি খায়? না পাখি খায় কিনা? সচরাচর না পাখি, দাজাজুল মুখাল্লাতের কথাটা আলাদা আনছে, যেহেতু এগুলো কি খায়? না পাখি খায়, এই জন্য। তবে দাজাজুল হাঁস হচ্ছে সচরাচর পুকুরে থাকে, মাছ টাছ খাই, এগুলা সচরাচর খাই না পাখি খায় না। আচ্ছা,
দেখো, তবে যেহেতু ছোটোওয়ালা এটার উপরে কিয়াস করতে হবে তাজাজুল মুখাল্লাতের উপরে। এখানে একটা পার্থক্য মনে রাখবা, সেটা হচ্ছে একটা হচ্ছে সিবাউল বাহাইম, একটা হচ্ছে সিবাউল তৈস। এই দুইটা হিংস্র কথা বলা হয়েছে উচ্ছিষ্টের ক্ষেত্রে। একটা হচ্ছে হিংস্র প্রাণী আর একটা হচ্ছে হিংস্র পাখি। একটা হিংস্র প্রাণী আর একটা হিংস্র পাখি। তো দুটোটার মধ্যে পার্থক্য কী? হিংস্র প্রাণীটা সরাসরি হানাফি মাযহাবে সরাসরি নাপাক, হিংস্র পাখিটা মাকরু। বুঝে গেছে কথা? পার্থক্যটা কেন? তো বলা হচ্ছে হিংস্র প্রাণী খায় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তো জিহ্বা কি? গোস্ত, সেজন্য সরাসরি নাপাক। আর হিংস্র পাখি খায় কি? ঠোঁট দিয়ে। তো ঠোঁট তো হাড্ডিতে পাক, সেটা যদিও ওখানে যদি যেহেতু সে এটাতে ময়লা খায় এই জন্য সেটা মাকরু। সেটা আদতান হাড্ডিটা কি নয়? নাপাক নয়। তাহলে এটা সূক্ষ্ম পার্থক্য, একটা হলো হাড্ডি, একটা হলো গোস্ত। বুঝে গেছে? আচ্ছা, এটা বলে দিছে যে ইন্নাহা তাশরাবু বিমিন করিহা, এই সিবাউত তয়র যেটা, সেটা খায় কি দিয়ে? মিনকার দিয়ে, ঠোঁট দিয়ে। ওয়াসিবাউল, আর হিংস্র প্রাণী খায় বিআলসিনাতিহা, কি দিয়ে? জিহ্বা দিয়ে। ওয়াহিয়া উদবাতুন বিলাআবিহা, বিলিআবিহা, সেটা সবসময়, আর ঠোঁটটা সবসময়, ইয়াটা জিহ্বাটা সবসময় ভিজে থাকে কি দিয়ে? লিআব দিয়ে, মানে লালা দিয়ে সবসময় কি থাকে? ভেজা থাকে, এই জন্য। আচ্ছা, দেখ এই বিষয়, এগুলো বলতে গেলে আরও অনেক সময় লাগবে, আর বলতেছি না। এগুলো সবগুলো হলো এগুলোর ব্যাপারে সূক্ষ্ম মাসালা। এতটুকু কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে মাকরুর মধ্যে কি কি আছে? বিড়ালের ব্যাপারে আমরা কি মনে রাখবো? বিড়ালের উচ্ছিষ্ট কি? মাকরু। যদি বিকল্প পানি পাওয়া যায় তখন সেটা মাকরু। আর বিকল্প যদি পানি পাওয়া না যায় তখন হচ্ছে কি? তখন লা ইউকরাহু, এটা কি হবে না? মাকরু হবে না, বিড়ালের উচ্ছিষ্ট। আর দাজাজাতুল মুখাল্লাত এবং সিবাউত তুয়ুর, হিংস্র প্রাণী, হিংস্র পাখি এবং ছাড়া মুরগি, এগুলোর ব্যাপারে কি মনে রাখবো? এগুলো যদি না পাখিতে না যায়, এগুলা হচ্ছে এমনি আমভাবে হচ্ছে এগুলো মাকরু তানজিহি। কিন্তু এগুলোর মধ্যে যদি ঠোঁটকে যদি না পাখি থেকে বাঁচানো যায়, কি হবে না? যেহেতু ঠোঁট হচ্ছে হাড্ডি, আর হাড্ডি পাক, এই জন্য এগুলো উচ্ছিষ্ট না পাক হবে না। আবার অনুরূপভাবে আছে মায়াসকুনু ফিল বুয়ুতি মিসলুল হাইয়াতি ওয়াল ফারাতি মাকরুহুন, এবং এইভাবে তোমার কি সাপ, ইঁদুর, এগুলাও কি হবে? মাকরু হবে। এগুলার সরাসরি কি হবে? মাকরু হবে। সুতরাং এগুলো থাকলে বিকল্প পানি খুঁজে বের করতে হবে, আর যেগুলো যদি না থাকে তখন মাকরু হিসেবেই করতে হবে আর কি। আচ্ছা, আর মাকরু যদি হয় সেক্ষেত্রে মাকরু এবং মাশকুক এগুলোর ক্ষেত্রে কি করবে? ওযু এবং তায়াম্মুম দুটোটা করবে। এরপর আসো সুয়ারুল হিমারি ওয়াল বাগলি মাশকুকুন, গাধা এবং খচ্চর এগুলোর উচ্ছিষ্ট কি? মশকুক। এখানে বলা হয়েছে যে গাধা এবং খচ্চর এগুলো নিজে পাক, কিন্তু অন্যকে কি করতে পারে না? মানে এগুলোর উচ্ছিষ্ট সেগুলো পাক হবে কি না, এই ব্যাপারে হচ্ছে সন্দেহ, শক। কথা বুঝতে পারছো? হেদায়ের এবারতের মধ্যে বলা হয়েছে যে আশক্কু ফি তুহুরিয়াতিহি, শক হচ্ছে সেগুলোর উচ্ছিষ্টটা পাক হবে কিনা। লা শাক্কা ফি কওনিহি তাহিরান, কিন্তু সেটা যদি নিজে পাক, গাধা এবং খচ্চর এগুলোতে কোনো কি নেই সন্দেহ। এই গাধা এবং খচ্চর এগুলো আরবের সবসময় ব্যবহৃত প্রাণী ছিল, এবং ওরা সবসময় এগুলোর সাথেই থাকতো। তো গাধা একটার উপর উঠলে কি সেটা নাপাক হয়ে যাবে মানুষ? এটা তাহলে এগুলো নিজে কি নয়, নিজে নাপাক নয়, এগুলো নিজে পাক, কিন্তু এগুলোর উচ্ছিষ্টটা পাক হবে কি না এই ব্যাপারে কি রয়েছে? সন্দেহ রয়েছে। তো যেহেতু সন্দেহ রয়েছে সেজন্য সাহেব হেদায় এটা বলেছেন যে লাবানুল হিমারি তাহিরুন, গাধার দুধ কি হবে? পবিত্র। ওয়াকাদা ইরকুহু তাহিরুন, এবং এগুলোর ঘামও পবিত্র। এগুলোর যে ঘামে শরীরে, এই ঘামগুলো লাগলেও কি হবে না? অপবিত্র হবে না। আচ্ছা, তবে এগুলোর থেকে যে ইয়াটা বের হবে, এগুলো যেখানে মুখ দিবে সেটা কি রয়েছে? শক, সন্দেহ রয়েছে। যদি শক হয়, মশকুক সৃষ্টি হয়ে যায়, গাধা এবং খচ্চর যদি কোথাও মুখ দেয়, সেক্ষেত্রে সুরতে ওই দুইটা, এগুলোর বিকল্প যদি পানি পাওয়া না যায় তাহলে কি করতে হবে? এগুলো দিয়ে উজু করতে হবে, পাশাপাশি তায়াম্মুমও করতে হবে। এটা মনে রাখবা। যেটা উজু আর তায়াম্মুম করতে হবে, এটা শুধু শকের ক্ষেত্রে না, মাকরুর ক্ষেত্রে? কোনটা? মানে উজু তায়াম্মুম দুটোটা করতে হবে। ওই ফাইন লাম ইয়াজিদিল ইনসানু গায়রুহু, হ্যাঁ,
গৈরব এটা এটা হচ্ছে কেন গৈরব হার মানছে শুধু এটা মশকুক আর কি, মশকুক। মাকরু মাকরু, মাকরু যেটা সেটা মাকরু হিসেবেই আদায় হবে আর কি, কথা বুঝো নেই। এখানে তাইমুম করতে হবে না। তায়াম্মুম না, তায়াম্মুম হবে যে শুধু কোথায়, মাশকুকের মধ্যে বিকল্প যদি পানি পাওয়া না যায় সেক্ষেত্রে। আর ওইটা মাকরু হিসেবে আদায় হয়ে যাবে, বিকল্প পানি পাওয়া গেলে তখন ওইটা দিয়ে পবিত্র করতে হবে, আর দ্বিতীয়বার আদায় করতে হবে, যেহেতু মাকরু দিয়ে সে আদায় করেছে। সিবাউল বাহাম যেগুলো আছে ওগুলোর স্পর্শ করলে কিনা অবাক হয়ে যাবে। কোনটা? সিবাউল বাহাম মানে এরকম কোনো প্রাণী যে স্পর্শ করে কেউ বা এগুলোর উপর উঠে অবাক হয়ে যাবে। সিবাউল বাহাইম, বাহাইমের উচ্ছিষ্ট নাপাক, কিন্তু সেগুলো নিজে নাপাক কিনা বা সেগুলোর সাথে মানুষ লাগলে সে নাপাক হবে কিনা এটা নিয়ে স্পষ্ট কোনো এবারত আমার চোখে পড়ে নাই। না, আপনি একটু আগে বলছেন তখন তো ফিল মানুষ হাতির উপর উঠে। উঠে, ঠিক আছে, মনে করো এগুলোর সাথে আরবরা সবসময় এগুলোর সাথে কী ছিল, এগুলো সবসময় ব্যবহার ছিল। আর আর এটার ব্যাপারে বলা হয়েছে বিশেষ করে গাধা এবং কচের বেশি ঘামে, কথা বুঝতে পারছো? তো ঘামলে এটা এক ধরনের মানে মশলাটা এই জন্য আসছে এখান থেকে, যেহেতু এগুলো ঘামতেছে, এগুলোর সাথে যে লাগার কারণে এক ধরনের সৃষ্টি হয়, সন্দেহ সৃষ্টি হয়, এটা নাপাক হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন সৃষ্টি হয়। এই জন্য ওই গাধা এবং কচ্ছরের ব্যাপারে মশলাটা চলে আসছে যে এগুলার ঘামও কি পবিত্র, এগুলোর সাথে লাগলে কি হবে না, নাপাক হবে না। অনুরূপভাবে ঘোড়ার কথা এখানে বলা হয়নি। ঘোড়ার উচ্ছিষ্ট হচ্ছে পাক। ঘোড়ার উচ্ছিষ্ট কি? যেহেতু গোস্ত পাক, গোস্ত হারাম না, মৌলিকভাবে গোস্ত পাক, মানে গোস্তটা হাকিকতা নাপাক হিসেবে নয়। ঘোড়ার গোস্ত, ঘোড়া খাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে, যেহেতু এগুলো বাহন, যেহেতু এগুলো যদি জবে করা হয় তাহলে বাহন কমে যাবে, এই জন্য এগুলো জবে করতে নিষেধ করা হয়েছে ঘোড়ার ক্ষেত্রে। এখন যাবে বাড়ি যাবে। হাকিকতা এখন যেহেতু ইল্লত নাই, ঠিক আছে, ইদা ফাতা শর্ত ফাতাল মসরুদ, এখন যেহেতু যুদ্ধের কোনো কিনে শর্ত, তবে ফিলিস্তিনের দিকে তাকায়, তুমি যদি যুদ্ধ মানে জবাই না করো তাহলে ঠিক আছে, তুমি যদি মনে করো আমাদের ফিলিস্তিন, হ্যাঁ, তবে এখন এটা আমি বলতেছি আর কি, এখন কিন্তু ঘোড়ার দরকার নেই, এটা ওই সময় ঘোড়ার দরকার ছিল। এখন তো এখান থেকে করতেছে যে সেটা ওই দেশে গিয়ে ডাইরেক্ট হামলা করার মতো কি আছে, মানুষ সব ক্ষমতা চলে আসছে, তারা অনেক দূর থেকে না, সেটা না, হ্যাঁ আমার থেকে নাই শুধু। হ্যাঁ, মনে করো আমেরিকা যে ওদের অনেকগুলা বিজ্ঞানী মারছে ইরানের, এখানে মানে বোঝার কোনো উপায় নেই, ইরানের মধ্যে ওদের কোনো কিছু নাই। একজন পরমাণু বিজ্ঞানী মারছে যে এত সূক্ষ্মভাবে মারতে পারে, কারের মধ্যে বিজ্ঞানী এবং বিজ্ঞানী ড্রাইভ করতেছে, বিজ্ঞানীর স্ত্রী আছে পাশে, শুধু বিজ্ঞানী মরছে যে, আর কারো কিছু হয়নি, তাহলে তো কত সূক্ষ্মভাবে হামলা করতে পারে চিন্তা করে দেখো। এগুলো যদি ঘোড়া লাগে, ঘোড়া থাকলে এখন হ্যাঁ পুরো একটা বিল্ডিংয়ে যেখানে যে রুমে টার্গেট করছে ওই রুমে গিয়ে মানুষটা মারছে, আশাবাদ আর কারো কিছু হয়নি, তাহলে বিজ্ঞান ওদের কত অ্যাডভান্স চিন্তা করে দেখো। কে মারছে 3টা হেলিকপ্টার মধ্যে, যেটা হয়েছিল ওটাতে মারছে নির্দিষ্ট একেবারে। আচ্ছা, সুয়ারুল ফারসি তহিরুন, সুয়ারুল ফারসি তহিরুন আইন্দাহুমা লিয়ান্নাহু মাকুলুল লাহমি আইন্দাহুমা, ঠিক আছে। আচ্ছা, তবে এটা সাহেবের মতে ইমাম আজম বলছে এটা মাকরু, তার উচ্ছিষ্ট মাকরু, কেন? লিজহারি শরাফতি লা লিনাজাসাতিহি, এটা নাপাক হওয়ার কারণে নয়, শরাফতের কারণে, মানে এটার বুঝতে হারাম কেন? ঘোড়ার শরাফতের কারণে, এটা যেহেতু যুদ্ধের বাহন। এখানে আর একটা কয়েকটা প্রাণী, যেমন সুয়ারুল ফিল নাজাসিম, হাতির উচ্ছিষ্ট কি নাপাক, এগুলো এখানে এবার আসে না আর কি। লিয়ান্নাহু সাবউ জুনাবিন, কেননা হাতিরটা উচ্ছিষ্ট বলা নাপাক বলার কারণ হচ্ছে সে হচ্ছে জুনাব, জুনাব মানে দাঁতওয়ালা বলা হয় যেগুলো হিংস্র, এগুলাকে সাবউ জুনাবিন। তারপর হচ্ছে সুয়ারুল কিরদুন, কিরদুন মানে কি বানর, এই বানর উচ্ছিষ্ট হচ্ছে নাপাক, ঠিক আছে, এটাকেও হিংস্র বলা হয়েছে। আচ্ছা, আর এগুলোর যেগুলোর নাপাক বলা হয়েছে, যেগুলোর উচ্ছিষ্ট নাপাক, সেগুলোর ঘামও কি নাপাক, ঠিক আছে, কারণ কুল্লি শাইইন মিসলু সুয়ারিহি, প্রত্যেকটার ঘাম কিসের মতো? তার উচ্ছিষ্টের মতো। যেগুলো নাপাক সেগুলোর ঘামও কি নাপাক, যেগুলোর গোস্ত নাপাক যেগুলোর গোস্ত নাপাক, গোস্ত থেকেই কিন্তু লালা এবং ঘাম তোলাটা তৈরি হয়, ঠিক আছে। তো লালার থেকে যেহেতু নাপাক সৃষ্টি হচ্ছে, ঘাম থেকেও কি নাপাক হবে এগুলো। এমনি সাধারণ পাখির ক্ষেত্রে ধরে হ্যাঁ, কমিয়ে
এগুলো তো গায়ের মা, এগুলো মাকুলুল লাহাম না, এগুলো তো সব, এগুলো তো এমনিতে নাপাক বলা হবে। তো পানিতে থাকে ওই গায়ের মাকুলুল লাহাম ঢুকে যাবে না সবগুলা, ঠিক আছে। আর সচরাচর এগুলা তুমি কোথায় মানে উচ্ছিষ্ট, এগুলোর কথা আসে না যে কারণ এগুলো উচ্ছিষ্ট তোমার কাছে আসবে কই, তোমার উচ্ছিষ্ট মুখ দেওয়ার মতো এগুলো সুযোগ কই, হুজুর নাই। হ্যাঁ। তবে তুমি ধরো নৌকাতে বসে পিকনিক করতেছো, কুমিরটা উঠে কি দিছে, সেখানে মুখ দিছে, এখানে মানুষ পালাবার জায়গা থাকবে না, আবার উচ্ছিষ্ট দিলে আবার খাবার টাইম কই। তো এগুলোর বিষয় আসতেছে না যে এগুলো তো সবগুলো গেল মাগুলো আমি ঢুকে গেছে, এগুলোর কথা আসতেছে না কেন, কারণ এগুলোর সাথে মানুষের এত নিকট নিকট নেই, প্রয়োজনীয়তা নাই, এগুলোর দূরত্ব আছে। সাধারণ পাখিগুলো সব তাহলে পাক কি? যেগুলো সাধারণ পাখি, সাধারণ পাখিগুলা যেগুলো মাকুলুল লাহাম আর কি, সব প্রাণী দেখতে হবে আর কি। কতগুলো আছে যেগুলো মিনকার, যেগুলো ঠোঁট দিয়ে খায়, না পাখি খায়, এটা একটু চিন্তা করে বলতে হবে, মশালা বলতে হবে। সচরাচর যেগুলো মাকুলুল লাহাম, যেগুলো মানুষ খায়, এগুলো সবগুলো কি, এর সবগুলো পাক। মাকুল আহম কোনগুলো বলে তো জানি না বাবা। হ্যাঁ, মাকুল আহম দেখবা আর কি। আরও যে সচরাচর আমরা কিছু খাই, আমাদের দেশে পরিচিত না, অন্য দেশে জি কিছু পরিচিত আছে, খরগোশ ওখানে ঠান্ডা আছে, অন্য দেশে, আমার দেশে ঠান্ডা খাচ্ছে না, ঠিক আছে। এরা এটাকে বৈধ মনে করতেছে, নবীজির কাছে বলতেছে, নবীজি বলতেছে নবীজিটা খান নাই, কিন্তু সেটাকে নাপাকও বলেন নাই, অপবিত্র বলেন, নিষেধও করেন নাই, তাহলে এটা আরবরা খাচ্ছে। এরকম আরও অনেকগুলো প্রাণী থাকতে পারে, ঠিক আছে, এরকম আর কি। তারপরে এই গাধা এবং খচ্চর, এগুলোর সাথে আরবরা খুব বেশি ছিল, মনে রাখবা। খচ্চর হচ্ছে মিশ্রিত প্রাণী, মানে গাধা এবং ঘোড়ার মাঝে মাঝে যেটা মিলনে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি খচ্চর। তো ওয়াইরুকুল বাগলি ওয়াল হিমারি ওয়াল আবিহিমা ইদা ওয়াকা ফিল মাই ইয়াজুজু শারাবুহু। এই গাধা ঘোড়ার ঘাম এবং লেআব, এদের লালা যদি কোথাও কোনো পানিতে পড়ে, সেই পানি পান করা কি আছে, জায়েজ আছে। এগুলো যদি জায়েজ না দেয়, মানুষের জন্য খরচ লাজেম আসবে, এগুলো মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। এবং কেউ যদি এটা উজু করার, এই পানি দিয়ে উজু করার ইচ্ছে করে এবং অন্য কোনো পানি যদি না থাকে, সেটা সে উজু করবে এবং তায়াম্মুমও করবে, এটা আগে বলছি, ঠিক আছে। আর এগুলোর ঘাম এবং লালা যদি সরাসরি কোনো মানুষের কাপড়ে লাগে, তাহলে ওই কাপড়টা মানুষকে নাপাক করবে না, ওটা দিয়ে নামাজ পড়া জায়েজ আছে। একইভাবে বাস এটা লাগবে না, ওয়াইরকুল জুনুবি ওয়াল হাইদু ওয়ান নেফাসি তাহিরুন, এতটুকু কথা বুঝে গেছে। তাহলে এইগুলো আমাদের সুয়ার বা উচ্ছিষ্ট নিয়ে আলোচনা, আশা করি এর বাইরে আর তেমন কোনো কথা নেই, ঠিক আছে। তুমি ফিকহি কিতাব এবার যা খোঁজো উচ্ছিষ্ট নিয়ে এখান থেকে সবগুলো চলে আসবে। খোলাসা কথা হচ্ছে মানুষ এবং মাকুলুল লাহাম এগুলো হলো কি পাক, এগুলোর উচ্ছিষ্ট পাক। আর কুকুর এবং খিনজিরের ব্যাপারে ইত্তেফাক, এগুলো কি নাপাক, উচ্ছিষ্ট নাপাক। এবং সিবাউল বাহায়েম নিয়ে হানাফি মাযহাবে হচ্ছে নাপাক, শাফি মাযহাবে তাহের তাহের। সিবাউল বাহায়েম যেহেতু কি দিয়ে খাই, জিহ্বা দিয়ে যেহেতু সেজন্য খাই, আর জিহ্বা হচ্ছে গোস্ত, আর যেহেতু তার গোস্ত নাপাক, সেজন্য তার উচ্ছিষ্টও কি নাপাক বলা যাওয়া হয়েছে। এরপর আসতেছে মাকরুন মুখতালাফি, আর এখানে মুখতালাফি কোনটা, বাহায়েম। তারপর হচ্ছে মাকরুহের মধ্যে কি কি আছে, এক নাম্বার হচ্ছে বিড়াল। বিড়াল নিয়ে কি বলছি, বিড়াল যেটাতে দিছে সেটার বিকল্প যদি পানি না থাকে জায়েজ, আর যদি বিকল্প পানি থাকে যেটাতে মুখ দিচ্ছে সেটা কি মাকরুহ। মাকরুহ বলার কারণ কি, যেহেতু তার গোস্ত হারাম, সেই জন্য এটা হচ্ছে মাকরুহে তানজিহি। আর এটার বিকল্প পানি থাকা অবস্থায়, বিকল্প পানি না থাকলে এটাকে বৈধ বলার কারণ কি, যেহেতু এটা কাসরাতু তাওয়াফ, এটা গোস্ত হারাম হওয়ার পরেও এটা বৈধ, এটার জবাব কি, এটা হচ্ছে কাসরাতু তাওয়াফ। নবীজি বলেছেন এটা তোমাদের কাসরাতু তাওয়াফের মধ্য থেকে ব্যতিক্রম, এগুলো একটু মনে রাখবা। আর সিবাউ তুয়ুর, হিংস্র পাখি এবং ছাড়া মুরগি, হিংস্র পাখি এবং ছাড়া মুরগি, এগুলো যদি মুখ দেয় সেটা মাকরুহে তানজিহি, এটা মাকরুহ হবে। তবে এগুলো যদি ময়লাতে মুখ দিতে বাধা দেওয়া যায়, এগুলো মুখ দিলে কি হবে না, কেন হবে না, যেহেতু সেগুলো টোট দিয়ে খায়, আর টোট হচ্ছে হাড্ডি কি নয়, নাপাক নয়, যেহেতু সে পাক ব্যবহার করতেছে সেজন্য এগুলো হচ্ছে মাকরুহ হবে না। আর যেগুলো ঘরে বসবাস করে এগুলো মুখ দিলে কি হবে, মাকরুহ হবে। সাপ, ইঁদুর, এরকম যেগুলো আরো যেগুলো আছে, ঠিক আছে। তেলাফোকা বলে, তেলাফোকার কথা নিষেধ করে আসছি না, কি তেলাফোকা কি এমনিতে হারাম নসুদ্দাম না, এগুলোর ভিতরে কি রক্ত, প্রবাহিত রক্ত আছে, তো প্রবাহিত রক্ত যেগুলোতে রক্ত নাই সেগুলো কোথাও পড়লেও কি হবে না, মাকরুহ হবে না, এগুলো বৈধ।
এরকম যেগুলো আছে প্রবাহিত রক্ত। আরেকটা কি মশকুকের মধ্যে কি কি আছে? গাড়া এবং খচ্চর, এগুলো যদি মুখ দেয় সেগুলো মশকুক। এটা মশকুক পানির বিকল্প যদি না থাকে তাহলে উজু করতে হবে। সেক্ষেত্রে উজু তায়াম্মুম যে কোনো একটা আগে পরে করা যাবে, যেটা ইচ্ছে সেটা আগে করা যাবে। কোনটা? তুমি একটা শখ বিষয় নিয়ে উজু করতেছো, তো তোমার মধ্যে একটা শখটার সৃষ্টি হয়ে যাচ্ছে না, এটা হতেও পারে নাও হতে পারে, এটা এই জন্য শখ। তো তায়াম্মুমটা করলে অন্তত তোমার উজুটা যদি না হয় তাহলে তায়াম্মুম দিয়ে তোমার তো পবিত্র হাসিল হয়ে গেছে। আর যদি এটা না হয়, আর যদি এটা হয়ে যায় তাহলে তো হয়ে গেছে, ঠিক আছে? উজুটা হচ্ছে খলিফা তায়াম্মুমটা। আচ্ছা, কথা বুঝে গেছে, খোলাসা বিস্তারিত। এবার এরপরে ঘোড়ার উচ্ছিষ্ট কি? তাহের, কামা ক্বালা সাহিব। তারপরে হচ্ছে কি হাতির উচ্ছিষ্ট অপবিত্র। তারপরে হলো বানরের উচ্ছিষ্ট কি? অপবিত্র, কারণ এগুলো সবগুলো কি? হিংস্র, জুনাব, আর যেগুলো আছে। এরপর আসো বাবু তায়াম্মুম। কি বাবু তায়াম্মুম থেকে আলোচনা শুরু হচ্ছে আমাদের এই পর্যন্ত গেল তহারতের প্রাথমিক আলোচনা হিসেবে, যতটুকু বিস্তারিত আলোচনা। তো এখন আমরা পড়ব তায়াম্মুমের আলোচনা। তায়াম্মুমকে আগে এই মুকাদ্দামার ভিতরে কিন্তু ওযু গোসলের আলোচনা বিস্তারিত হয়ে গেছে, ঠিক আছে? ওযুর খলিফা হচ্ছে কি? তায়াম্মুম। তো আসলকে আগে আলোচনা করে এখন খলিফাকে আলোচনা করা শুরু করতেছে, এই জন্য তায়াম্মুমের আলোচনা একটু পরে আসছে। লিয়ান্নাল খলফা আবাদান ইয়াকফুল আসলা, এটা একটা কায়দা যে খলিফা সবসময় আসলকে কি করে? অনুসরণ করে। লিয়ান্নাল আল খলফু আবাদান ইয়াকফুল আসলা, ঠিক আছে? খলিফা কাকে অনুসরণ করে? অনুযায়ী হয়ে কি? ইয়াকফু মানে কি? ওয়াকিফ হওয়া, অনুযায়ী হওয়া, মুওয়াকিফ। আচ্ছা, তায়াম্মুমটা কোরআন দ্বারাও সাবেত, হাদিস দ্বারাও সাবেত। ওয়া তায়াম্মুমু সাবিতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ। এই তায়াম্মুমটা কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূল দ্বারা কি? সাবেত। কোরআনের মধ্যে কি আছে তায়াম্মুমের ব্যাপারে? ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যখন তোমরা পানি না পাও তোমরা পবিত্র মাটি দ্বারা কি করো? ইচ্ছা করো, তায়াম্মুম করো। সুন্নতের মধ্যে নবীজি কি বলেছেন? আত-তায়াম্মুমু তুহুরুল মুসলিমিন, তায়াম্মুম হচ্ছে মুসলমানকে পবিত্রকারী। মালাম ইয়াজিদিল মা, যখন কি পাওয়া যায় না? পানি পাওয়া যায় না। ওয়া তায়াম্মুমু ফিল লুগাতি হুয়াল কসদু, তায়াম্মুম অর্থ কি? ইচ্ছা করা, ঠিক আছে? এখন তায়াম্মুমের শরঈ সংজ্ঞা কি? শরঈ সংজ্ঞা হচ্ছে ইবারাতুন আনিল কসদি ইলা সাঈদি লিত-তাতহীর। ইবারাতুন আনিল কসদি ইলা সাঈদি লিত-তাতহীর, এটা বলা হয় যে ইচ্ছা করা কোনো পবিত্রতা হাসিল করার জন্য কোনো পবিত্র মাটির দিকে কি করা? ইচ্ছা করা। পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে কোনো পবিত্র মাটির দিকে ইচ্ছা করা। তোমরা কালকে পিছনের পড়াগুলো একটু রিভাইজ দিয়ে আসবে, সবগুলো ভালো করে দেখে আসবা, ঠিক আছে? আগে পড়ার নিয়ম হচ্ছে আগে মৌলিক ইবারত যেটা, সেটা এত বেশি পড়বা যেন এটা মুখস্থের মতো হয়ে যায়। মৌলিক ইবারত থেকে কিন্তু শাখা মশালাগুলো বের হয়, অন্তত যেন ইবারত দেখলে যেন বুঝতে পারো এটা কুদুরের ইবারত, ঠিক আছে? এইভাবে যেন হল হয়ে যায় পুরো ইবারতটা। এরপর হচ্ছে ফুরুয়াই মাসালা যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবা, বা নিচে যেগুলো হাসি আছে বা যাদের হেদায় আছে একটু খুলে দেখার চেষ্টা করবা। কথা বুঝে গেছে? এর বাইরে আমি ওগুলো জিজ্ঞেস করবো আগামীকাল। এখন দেখো, এক নাম্বার কি? দেখো, লাম ইয়াজিদিল মা, যে ব্যক্তি কি পায় না? পানি পাবে না। ওহুয়া মুসাফিরুন, কি অবস্থায়? এমন অবস্থায় সে মুসাফির অবস্থায় যখন কি পাবে না? পানি পাবে না। আও খারিজাল মিসরি, অথবা মিসরের বাহিরে থাকবে, ঠিক আছে? মিসর মানে কি? শহর। যখন কোনো ব্যক্তি শহরের বাহিরে থাকবে এবং এমন অবস্থায় সে কি পাবে না? পানি পাবে না। এবং ওয়াবাইনাহু ওয়াবাইনাল মিসরি, তার এবং শহরের মাঝে যদি নাহওয়াল মাইলি আও আকসার, যদি 1 মাইল এবং তার চেয়ে বেশি দূরত্ব থাকে, 1 মাইল অথবা তার চেয়ে বেশি কি থাকে? দূরত্ব থাকে, এবং সে যদি কি না পায়? পানি না পায়, তার জন্য তায়াম্মুম করা কি আছে? জায়েজ আছে। আচ্ছা, এরপর আউকানা ইয়াজিদিল মা, অথবা সে কি পেল? কানা ইয়াজিদুল মা, সে পানি পেল। এই মুসাফির ব্যক্তি কি পেল? পানি পেল। ইল্লা, তবে আন্নাহু মারিদুন, সে কি? অসুস্থ।
পানি পাইছে ঠিক, কিন্তু সে অসুস্থ। এবং ফাখফা, সে ভয় করছে যে ইনিস্তা আমালাল মা, যদি সে কি ব্যবহার করে, পানি ব্যবহার করে, ইশতাদ্দা মারদুহু, তার রোগটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ইজদাদা মারদুহু, তার রোগটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। শাদীদ বলা হয় কোনো একটা কিছু কি বেড়ে যাওয়া, অতি বেশি হয়ে যাওয়া, অতিরঞ্জিত হয়ে যাওয়া। পানি ব্যবহারের ফলে তার রোগটা বেড়ে যাবে। ঠিক আছে, সে অসুস্থ, সে ভাবতেছে পানি ব্যবহার করলে তার রোগটা বেড়ে যাবে। আর খওফ আল জুনুবু, অথবা কোনো জুনুবি ব্যক্তি, কোনো গোসল ফরজ ব্যক্তি ভয় করছে যে ইনি তাসালা বিলমাই, যদি সে পানি দ্বারা কি করে, গোসল করে, ইয়া উথুলুহুল বারুদু, ঠান্ডা তাকে হত্যা করবে। ঠান্ডা তাকে কি করবে, হত্যা করবে। ঠান্ডা কি হত্যা করতে পারে? ঠান্ডার কারণে ঠান্ডার কারণে কি, পানি এত বেশি ঠান্ডা যে বরফের দেশে আছে, সে ব্যবহার করলে সে মরে যাবে, সে নিশ্চিত। এটা কিন্তু নিশ্চিত হইতে হবে আগে। ব্যবহার করলে এত ঠান্ডার পরে এত বেশি, মানে মাইনাস কত ডিগ্রি চলে গেছে পানি, এখন এমনি ঠান্ডা, এর বাইরে পানিগুলো কি আরও বেশি ঠান্ডা, সে তার হয়েছে গোসল ফরজ, এমন অবস্থায় সে ব্যবহার করলে সে কি হয়ে যাবে, মারা যাবে। অথবা আউ ইউমার রিদুহু, অথবা সে এমনি জনবী রোগাক্রান্ত না, সে এমনি সাধারণ জনবী অবস্থার মধ্যে আছে, পানিটা ব্যবহার করলে সে অসুস্থ হয়ে যাবে। ইউমার রিদুহু, ঠিক আছে, তাকে ওই পানিটা তাকে রোগাক্রান্ত করে ফেলবে। ঠিক আছে, ওই পানিটা তাকে কী করবে, রোগাক্রান্ত করে ফেলবে। তখন সেক্ষেত্রে ফাইন্নাহু ইয়াতায়াম্মামু বিসসাঈদি, তখন সে পবিত্র মাটি দ্বারা কী করবে, তায়াম্মুম করবে। আচ্ছা, ওয়া তায়াম্মুমু দরবাতান, তায়াম্মুম কয়বার, দুইবার। তায়াম্মুম মানে হচ্ছে দুইবার মারা, মাটিতে কয়বার মারবে, ইচ্ছা করা। তো পদ্ধতি হলো দুইবার মারা মাটিতে। ঠিক আছে, তো দুইবার কি মারবে, কি করবে, ইয়ামসাহু বিইহদাহুমা, সে মাসেহ করবে, সে কি করবে, মাটিতে দুইবার মারবে। তার মধ্যে সে কি ইয়ামসাহু মাসেহ করবে, ওয়াজহাহু, তার চেহারাকে সে কি করবে, মাসেহ করবে। চেহারা মাসেহ করবে যে বিইহদাহুমা, দুইটার একটা মানে হ্যাঁ, একবার মারার দ্বারা সে কি করবে, চেহারা মাসেহ করবে। ওয়াবিল উখরা ইয়াদাইহি ইলাল মিরফাকাইন, ওয়াবিল উখরা, এবং অপরটার দ্বারা ইয়াদাইহি ইলাল মিরফাকাইন, সে মিরফাক পর্যন্ত কি করবে, মাসেহ করবে। আচ্ছা, দুইবার হাত মারবে, দুইবারের মধ্যে প্রথমবার একবারের দ্বারা, এই একটু এবার খেয়াল করো, বিইহদাহুমা বলছে, বিইহদাহুমা, উভয়টির দুইবার মারবে না হাত, দুইবারের একটা দ্বারা বলছে। দুইবারের একটা দ্বারা মানে তুমি চাইলে প্রথমেই মুখ মাসে করতে হবে, এটা শর্ত নয়। বিআউয়ালিহিমা বলে নাই, বিআউয়ালিহিমা ওয়াজহাহু, প্রথমবারের মাধ্যমেও চেহারা দুধ মাসে করতে হবে, এটা শর্ত। তো কেউ যদি আগে হাত মাসে করে ফেলে কোনো অসুবিধা, তাহলে অজুর মধ্যে তারতিব শর্ত, কিন্তু তায়াম্মুমের মধ্যে কি নয়, তারতিব শর্ত নয়। বুঝে গেছে? তারতিব শর্ত মানে এটা ফরজ হিসেবে না, ঠিক আছে, সুন্নত হিসেবে আর কি। অনেকে এটাকে ফরজও বলেছেন, যে হানাফি মাযহাবে এটা তারতিবটা ফরজ না আর কি, ঠিক আছে, সুন্নত। তো ইয়ার মধ্যে এটা সুন্নত হলেও কিন্তু তায়াম্মুমের মধ্যে এটা কিন্তু কি নয়, আবশ্যক নয়, যেটাকে ইয়া হিসেবেই করতে হবে। আচ্ছা, ইয়ামসাহু বিইহদাহুমা ওয়াজহাহু ওয়া বিল উখরা ইয়াদাইহি ইলাল মিরফাকাইন, মিরফাক পর্যন্ত কি করবে, মাসেহ করবে। ওয়া তায়াম্মুমু ফিল জানাবাতি ওয়াল হাদাসি সাওয়াউন, তায়াম্মুমটা জানাবাত এবং হাদাস উভয়ের ক্ষেত্রে কি সমান, উভয়ের ক্ষেত্রে সমান। একই তায়াম্মুম মানে তায়াম্মুম দিয়ে কেউ অজু হিসেবেও করতে পারবে, গোসল হিসেবেও করতে পারবে, দুটোটা সমান। আচ্ছা, ওয়ায়াজুজু তায়াম্মুমু, তায়াম্মুম জায়েজ ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ, মানে কি তরফাইন নাকি কি শাইখ বলতেছে তরফাইন, ঠিক আছে। ওয়ায়াজুজু তায়াম্মুমু ইনদা আবি হানিফা ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ঠিক আছে। তো তরফাইনের মতে জায়েজ বিকুল্লি মা কানা মিন জিনসিল আরদি, মাটি জাতীয় যা কিছু রয়েছে সবগুলো দ্বারা তায়াম্মুম করা কি আছে, জায়েজ আছে, জিনসিল আরদ। যেমন কাতুরাবি, তুরব দ্বারা, মাটি দ্বারা, ওয়ার রমলি, বালি দ্বারা, ঠিক আছে, ওয়াল হাজারি, পাথর দ্বারা, ওয়াল জাসসি, চুনা, ওয়ান নাওরাতি, চুনা, ঠিক আছে। দুই রকমের চুনা, একটা ঘরের চুনা, একটা খাওয়ার চুনা, ঠিক আছে। খাওয়ার চুনাটা তৈরি হয় শামুক থেকে। ওয়াল জাসসি, জাসসুন হচ্ছে খাওয়ার, নাওরা হচ্ছে যেটা ঘরে লাগানো হয়,
তো ঘরে ঘরে রং লাগাইছে, তুমি গিয়ে ঘরে চুনা মারছে, এটা দিয়ে তুমি তুমি তায়াম্মুম করে দিতে পারো, তুমি এটার উপর মেরে তায়াম্মুম করলে হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে নাউরা। নাউরা মানে কি বলছি? চুনা। ওয়াল কুহলুন মানে সুরমা। তারপর ওয়াজ জারনিখ মানে, জারনিখ মানে কি? ডিকশনারি দেখো তো। হ্যাঁ, হাততাল দিছে, এটাও এক ধরনের মাটি জাতীয় আর কি, কথা বুঝতে পারছো? এটা তো ওই সময় প্রচলনটা বেশি ছিল, জারনিখ। আচ্ছা, জারনিখটা বলতেছি আমি। তাহলে এগুলোর মাধ্যমে যদি কেউ কি করে, তায়াম্মুম করে, তায়াম্মুম কি হবে? কারণ এগুলো হচ্ছে মাটি জাতীয়। সবগুলো কি জাতীয়? মাটি জাতীয়। এবার একটু এটা স্বাভাবিক অর্থটা বোঝা গেছে না? এবার এখান থেকে মুসাফির এবং খারজুল মিসর থেকে কিছু মাসালা বের হবে, এগুলো হচ্ছে তায়াম্মুমের মাসালা, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। শুধু যদি এগুলো পড়ে চলে যাও তাহলে অনেকগুলো মাসালা জানা হবে না, সেজন্য কিছু অতিরিক্ত মাসালা জানা দরকার। প্রথমে বলছে মাল্লাম ইয়াজিদিল মা, গভীরভাবে খেয়াল করবা। মাল্লাম ইয়াজিদিল মা, হাসানুজ্জামানের কি খেয়াল আছে? আচ্ছা, না সময় হয়ে গেলে বলিও, মানে দীর্ঘক্ষণ হয়ে গেলাম নাকি মাথায় আসতেছে না, এটা বলতেছি। যে ব্যক্তি পানি পাবে না, কি অবস্থায়? সফর অবস্থায়। সফর অবস্থায় পানি না পাওয়ার দ্বারা মুরাদ হচ্ছে আল কুদরতু আলাল ইস্তিমাল মা, পানি ব্যবহারের সামর্থ্য থাকা। পানি ব্যবহারে কি হওয়া? পানি ব্যবহারে সামর্থ্য থাকা। কুদরত আলাল মা, কুদরত আলাল মা। মুসাফির অবস্থায় পানি, যে ব্যক্তি পানি পাবে না, পানি পাইছে কিন্তু পানি ব্যবহারের মধ্যে তার কি নাই? এটা কত ধরনের হইতে পারে? এক নাম্বার দেখো, লাউকানা মারিদন, সে অসুস্থ। অসুস্থ হওয়ার কারণ কি? পানি আছে কিন্তু ব্যবহার করতে পারতেছে না, এরকম অসুস্থ হয়েছে আর কি। অথবা আরেকটা হচ্ছে আলা রসি বিরিন, সে একটা কূপের পাশে আছে। তো কূপের পাশে আছে মানে পানি নাই, পানি আছে কিন্তু বিগয়রি দালুবিন, বালতি নাই, কারণ কূপ থেকে কি উঠাইতে হয়? পানি উঠাইতে হয়। তখনও তার জন্য কি তায়াম্মুম জায়েজ। এখন তুমি বলতেছো না একটা আপনি লাভ দেন, আর নাহলে আপনি তায়াম্মুম করলে কি হবে না? নামাজ হবে না, এরকম। হ্যাঁ, তাহলেই দেখো। এরপর মাসালা আউকানা, এগুলো কিন্তু সবগুলো কুদরত আলাল মা থেকে মাসালা বের হচ্ছে। পানি আছে কিন্তু কি নাই? ব্যবহারের সামর্থ্য নাই। এটা কত ধরনের হইতে পারে? আউকানা করিবাম মিন আইনিন, অথবা সে একটা ঝর্ণার পাশে আছে। ওয়া আলাইহা আদুউন, ওই ঝর্ণাতে কি আছে? শত্রু আছে, মানে সে গেলেই তার মৃত্যু নিশ্চিত, তাহলে তার জন্য তায়াম্মুম করা জায়েজ। আও সাবউন, ওই ঝর্ণাতে হিংস্র প্রাণী আছে। আও হাইয়াতুন, সাপ দেখতেছে, সাপ একটা বসে আছে, তার দিকে তাকাই আছে, উঠতে পারবে? কারণ তুমি তার জন্য কঠিন করে দিও না। আর দিন ইউসরুন লা উসরুন, তোমরা দিন কঠিন নয়, দিন কি? সহজ। তারপর নামাজ না পড়লে করার কি? বলা হচ্ছে লা ইস্তাতিউল উসুলু ইলাইহি লা ইয়াকুনু ওয়াজিদান, সে যদি এইসব কারণে সে যদি ওখানে পৌঁছতে না পারে, তাহলে সে পানি না পাওয়ার হুকুমে। এইসব কারণে সে যদি পানি পর্যন্ত পৌঁছতে না পারে, সে কিসের হুকুমে? পানি না পেলে। আচ্ছা, অথবা পানি পাইছে, তার হাতের নাগালে আছে, মা ইয়াকফি লিরফাই হাদাসি, সেটা হাদস দূর করার জন্য যথেষ্ট নয়। হাদস দূর করার জন্য, হাদস দূর করা মানে এটা হাদস আসগরও হতে পারে, হাদস আকবরও হতে পারে। গোসল করার জন্য কমপক্ষে কতটুকু পানি লাগতে পারে? অথবা উজু করার জন্য কমপক্ষে এক মগ পানি লাগবে না, কমপক্ষে উজু করার জন্য। এক বদনা, এক লোটা পানি তার কাছে নাই, এক বাটি আছে। পা ধুইলে মাথা ধুইতে পারবে না, মুখ ধুইতে পারবে না, এদিকে হাত ধুইতে পারবে না। হাত দুইটা সাইজ, এগুলো একটা হাতের সাইজ ধুয়ে দিতে। আমাদের বাঙালিদের চেয়ে আরবদের আরও জিসমানি, আরও বড়। একটা হাত ধুইলে এদের কমপক্ষে এক মগ লাগবে পানি। এই পরিমাণ হাদস দূর করার মতো পানি নাই। তাইলে কি হবে না? সে কিসের হুকুমে? পানি না পাওয়ার হুকুমে। মা ইয়াকফি লিরফি হাদাসিহি। আচ্ছা, তাহলে এখন দেখো আরেকটা মাসালা, ইদা ওয়াজাদাল মা, সে পানি পাইছে, আল্লাহ ইয়াকুনা মুস্তাহিকান বিশাইইন আখার, কিন্তু এই পানি ব্যবহারের মধ্যে তার কাছে কি নয়? সে হকদার নয়, তাকে কোনো অনুমতি দেওয়া হয় না আর জন্য পানি কি সে ব্যবহার করতে পারবে? পারবে না। এরকম অবস্থার মধ্যেও সে কি করতে পারবে? উযু করতে, তায়াম্মুম করতে পারবে। এই সবগুলো হচ্ছে পানি না পাওয়ার হুকুমে। পানি পেয়েও না পাওয়ার হুকুমে, পানি পেয়েও না পাওয়া, কথা বুঝতে পারছো? অসুস্থ, কাছে আছে, ভয় আছে, অথবা পানি হাদস দূর করার মতো কিনা যথেষ্ট নয়, এই সবগুলো চলে আসছে। মুসাফির শব্দটা কেন লাগাইছে? কোনটা? ও মুসাফির, সফর অবস্থার মধ্যে এই সবগুলা মানে সে মহতাজ হচ্ছে। আচ্ছা, নর্মালি সে মুকিম ঘরের মধ্যে আছে, সে আশেপাশে ব্যবস্থা করতে পারবে না? একটা শর্ত
কত কিলোমিটারের ভিতরে না পাই? এটা তো আছে এটা আসতেছে না এখন। মানে এই যে আমরা সূক্ষ্ম মশলাগুলো সবগুলো বলতেছি, এগুলো বিশেষ করে সফরের ক্ষেত্রে ধরে রাখো। সফরের ক্ষেত্রে কেন? কারণ এই বিপদগুলো সে সফরের মধ্যে হলে সে তার কাছে অন্য কোনো বিকল্প থাকবে না। তুমি তোমাদের বাড়িতে থাকলে যে এরকম একটা ব্যবস্থা, তুমি অসুস্থ হয়ে গেছো, পানি ব্যবহার করতে পারতেছো না, তাহলে গরম পানি সিদ্ধ করতে পারবে না বাড়িতে বসে। কিন্তু তুমি সফরে গেছো, ওখানে চুলা নাই, পানি গরম করতেই করবা। মানে বিকল্প যতগুলো পন্থা আছে সবগুলো করা যায় কোথায়? সফর মুকিময় অবস্থা থাকলে সফরে কথা করা যায় যে। মানে বিকল্প পন্থাগুলো তুমি যা ইচ্ছে সব করতে পারবো কোথায়? অবস্থা থাকে। ঠান্ডা পানি তুমি গরম পানির ব্যবস্থা করতেছো। অথবা তুমি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হলে কীভাবে উজু করা যায় এই ব্যবস্থাটাও ঘরের মধ্যে একটা করা যাবে। কিন্তু সফর মধ্যে তুমি কি সবগুলো চাইলে পারবা না। এই জন্য কাঠিন্যতাগুলো বেশি কোথায়? সফরে। এই জন্য সবগুলো বলতেছি সফরে এইরকম পজিশনের মধ্যে পড়লে পানি পেয়েও না পাওয়ার হুকুমে। অথবা সফরে গেছো, দেখো ইসলাম কত সহজ। খফ আল আতশা আলা নাফসিহি, তোমার কাছে যে পরিমাণ পানি আছে এই পরিমাণগুলো তুমি চিন্তা করতেছো আমি এখান থেকে আমাকে আরও সফর করতে হবে আরও 2 মাইল। কারণ আমার কাছে পানি আছে ধরো আধা বোতল, আধা লিটার কি আছে, এগুলো অজু করা যাবে ঠিক। কিন্তু আমি আরও 1 মাইল পরে গেলে এখানে যে মরুভূমি দেখতেছি, এখানে আশেপাশে কোনো কি নাই, পানি নাই। আমি 1 মাইল পরে গিয়ে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যাব। আর তৃষ্ণার্ত হয়ে গেলে আমার জন্য আমার অসুস্থ হয়ে যেতে পারি, সফর মধ্যে আমি আর কষ্টে পড়ে যাব। এই সময় অজুর পানি থাকা সত্ত্বেও তাই এমন করা যায়। দেখতেছে আরও 1 মাইল পরে গিয়ে সে কী হয়ে যাবে, এমনি সে পিপাসার্থ, আরও 1 মাইল পরে যাওয়ার পরে এবং যে অবস্থা দেখতেছে চোখে দেখা যাচ্ছে কয়েক মাইল ধারাবাহিকভাবে, এখানে আশেপাশে কোনো পুকুর জলাধার দেখার কোনো সুযোগ নাই। এমনি মরুভূমিতে পানি আছে কিনা এটা বুঝার একটা সামান্য পন্থা হচ্ছে এখানে পাখিরা চলে আসে। দেখতেছে এরকম কোনো আলামত নাই, এরকম পজিশনের মধ্যে সে কী করতে পারবে? তাইমুম করতে পারবে। আও রফিকহি, দেখো তার বন্ধু, সে নিজে পিপাসার্থ নয়, তার বন্ধু, এখন তাকে উজু করতে হবে, এদিকে তার বন্ধু পিপাসার্থ। তার বন্ধু বলছে দোস্ত আমাকে কিছু কি দাও, আমি খুবই প্রচণ্ড পিপাসার্থ। এখন সে কি বন্ধুকে পানি দিবে নাকি নিজে উজু করবে? বলছে যে বন্ধুকে পানি খাওয়াও। বন্ধুকে পানি খেয়ে যদি থাকে তুমি উজু করো, নাহলে তুমি কি করে ফেলো। তাহলে ইসলাম বন্ধুকে প্রায়োরিটি দিছে। বন্ধুকে প্রায়োরিটি দিছে মানে অপর ভাইকে কি দিছে, যে সুযোগ দিছে। এরকম একটা যুদ্ধের ময়দানে মানে ওরা সবাই পানির কারণ শহীদ হয়ে যাচ্ছে পিপাসার্থ অবস্থায়। 3 ভাই লাগাতার। ওই ভাই বলছে আমার ভাইকে খাও, আমার ভাই আমার চেয়ে বেশি পিপাসার্থ। সে বলছে আমার ভাইকে খাও, আমার ভাই আমার চেয়ে বেশি। এরকম 3 জনকে এরকম ইশার করতে করতে, ইশার মানে অন্যজনকে প্রায়োরিটি দেওয়া, অন্যজনকে সুযোগ দিতে দিতে সবাই কি করছে, শহীদ হয়ে গেছে। বুঝে গেছে? তো সব কিছুর মধ্যে এরকম এগুলো ইসার করাটা ইসলামের সৌন্দর্য। সব কিছুতে ইসার আছে, কিন্তু লা ইসারা ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে কোনো কি নেই। এটা একটা কায়দা, লা ইসারা ফিল ইবাদতের মধ্যে কোনো কি। তুমি প্রথম কাতারে গিয়ে দাঁড়াইছো, তুমি তোমার হুজুরকে দেখছো, তুমি পিছনে চলে আসছো, তো এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইসার করা। ইবাদতের ক্ষেত্রে ইসার করা কি নাই, জায়েজ নেই। কথা বলি, কারণ প্রথম কাতারের যে ফজিলত এটা তুমি তোমার পাওয়া, তোমার এটা জান্নাতে যাওয়া পন্থা হইতে পারে, তুমি তোমার আরেকজনকে দিয়ে দিচ্ছ কেন? কথা বলি, এখন সব উল্টা হয়ে গেছে। আমরা ইবাদতের ক্ষেত্রে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, কিন্তু মেজবানে ঢুকার সময় কাকে মেরে কে ঢুকতে পারে। অথচ খাবারের ক্ষেত্রে বলতে হবে যে কি, আপনি আগে যান, আফটার ইউ, আপনার পরে আমি। ঠিক আছে, এখন বলতেছি আমরা আগে যাব। এখন যত ধরনের ইসার করা যায় কিনা সেগুলো লাইন দিলে তখন বুঝতে হবে বাতিল নেন হোস্টেলে। প্রয়োজন মায়ের খাবো, তবু কোনো ইসার করার সুযোগ নাই। কার আগে কে ঢুকবো, বিরিয়ানি বলে কথা, লাস্টে পাওয়া যাবে না। মসজিদের ক্ষেত্রে তো জায়েজ আছে। তবে এটা একটা মনে রাখবা, এটা হচ্ছে ফিকহি কিতাবের মাসলা। একটা তো ফতুয়া, একটা থাকোয়া, আবার আরেকটা হচ্ছে মহব্বতের ব্যাপার। উস্তাদের ক্ষেত্রে এবং সম্মানী ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে এটা, যে এই ক্ষেত্রে ইসার করাটাই হচ্ছে আদব। এক্ষেত্রে ইসার করাটা হচ্ছে কি আদব। কারণ আমাদের এলমি যেতবরই আছে, আমাদের একদম মহাকিক একজন উস্তাদ আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, আমার কি ভালো লাগবে, সুন্দর লাগবে না। এইটার ব্যাপারে একটা কিতাবের মধ্যে, এটা সম্ভবত কোনো একটা কিতাবে পড়ছিলাম, এই ক্ষেত্রে ইসার করাটা জায়েজ আছে। সবার জন্য না। তুমি আরেকজনকে এমনি সাধারণ মানুষ একটাকে তুমি কি ইসার করবা? তোমার পিছনে একজন মুরব্বী আসছে, ওনাকে তুমি কেন ইসার করবা? কারণ এখানে প্রথম কাতার হচ্ছে ওট সৎকা করার স্বভাব, দ্বিতীয় কাতার হচ্ছে গরু গাভী সৎকা করার স্বভাব, তৃতীয় কাতারের মধ্যে বকরি সৎকা করার স্বভাব, চতুর্থ কাতারের মধ্যে মুরগি সৎকা করার স্বভাব, পঞ্চম কাতারের মধ্যে ডিম সৎকা করার স্বভাব। পঞ্চম কাতার পর্যন্ত হিসাব হয়েছে,
এখন তুমি পঞ্চম কাদেরও তুমি চান্স না পেতে পেতে তুমি সবাইকে ইসার করতে করতে তুমি ষষ্ঠ কাদের চলে গেছো। হতে পারে এই সামান্য স্বভাব এটাও তোমাকে এটা কাজে আসবে। মানে এবাদের ক্ষেত্রে কোনো কি নেই, ইসা নেই, তবে ইল্লাল ওস্তাজ ইল্লাল আসাদ ইজা ওয়াল আর কে হ্যাঁ ও শেখুল আখর আরও অন্যান্য যারা শেখ আছে। আচ্ছা গেল, এদেরকে আমরা ইয়া করবো আর কি, বাকিদেরকে না, সুযোগ দিব না। মজলিসের ক্ষেত্রে বলতেছি যেটা মজলিস বলতে মানে যে কোনো মজলিস বসলে হচ্ছে মানে ছোট করে বসতে বলছে, যে এমন না যে মজলিসের ক্ষেত্রে আমি মানে মজলিসের আদব হচ্ছে ছোট করে বসা। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, কোন সে আয়াত না? জি। তোমরা কি করো? তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, তোমরা মজলিসকে ইয়া করে দাও, আরেকজনকে সুযোগ করে দাও। মানে আমি এমনভাবে বসছি যেন আমার আশেপাশে আবার আরও দুইটা হাতও দিচ্ছি এরকম করে, যেন আমার আশেপাশে কেউ বসতে না পারে। তাহলে তুমি তো আরেকজনকে ইয়া মাহরুম করতেছো। বদের সাহাবিদের বিষয়ে কোরআন শরীফ আছে না, মানে ওরা আসছে মজলিসে জায়গা ছিল না, কয়েকজন উঠে গিয়ে তাদেরকে সম্মান দিচ্ছে। এদের ব্যাপারে ইয়া হয়েছে আর কি, সুযোগ দেওয়া হয়েছে। এটাকে এই ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে বলতে যেগুলো এলমি মজলিস বা আরও অন্যান্য যেগুলা গুরুত্বপূর্ণ ইয়ে আছে, এগুলাতে আরেকজনকে এখানে সুযোগ দেওয়া বলতে যেন তুমি এমনভাবে বসবা, এমনভাবে আদবের সাথে বসতে হবে যেন আরেকজনকে কী করতে পারে। বুঝতে পারছি। এখানে মূলত মজলিসের আদব। আর সম্মানী ব্যক্তি হলে তো সময় এটা স্বাভাবিক গ্যাস থাকবে, এটার ক্ষেত্রে ভিন্নতা, সাধারণ মানুষ না। আচ্ছা দেখো, এই আমদম বরসরের মতলব এখন দেখো কি বলছিলাম, এখানে আসো না। ইদা খফ আল আতশা আলা নাফসিহি আও রাফিকিহি, কেউ ভয় করতেছে তার নিজের পিপাসার ব্যাপারে অথবা তার বন্ধুর ব্যাপারে, সে আও দাব্বাতিহি, অথবা তার চতুষ্প জন্তু পিপাসার্থ হয়ে যাচ্ছে, এমন চতুষ্প জন্তু বাঁচানো এটাও দরকার। মরুভূমির বাহন না এগুলা, অথবা এরকম আরও যেগুলো আছে, অথবা তার শিকার কোনো প্রাণী আছে, এটাকে খাওয়াইতে হচ্ছে, সেগুলোকে আগার যান বাঁচানো খরচ। তো এখন সে এগুলোকে খাওয়াইতে গিয়ে খাওয়ানোর প্রয়োজন হলে সেক্ষেত্রে পানি থাকা সত্ত্বেও তায়াম্মুম করা কি আছে? ফাইন্নাহু ইয়াজুজু লাহু তায়াম্মুম। বুঝে গেছে কথা? এমনকি দেখো ইদা কানা মুহতাজান ইলাইহি লিল আজান, এটা আরেকটা সূক্ষ্ম মাসালা, সেটা হচ্ছে তার বাঁচার জন্য খাইতে হবে, খাওয়ার জন্য বাঁচানোকে বাঁচার জন্য খাওয়া, বাঁচার জন্য তো খাইতে হবে। এখন মরুভূমিতে হচ্ছে রুটি বানাইতে হচ্ছে, কী বানাতে হচ্ছে? এদের খাওয়াতে রুটি। এখন রুটি বানানোর জন্য খামি বানাইতে হবে না? আজান মানে হলো আটা, আটাকে খামির বানানোর জন্য পানি লাগে, কি লাগে? পানি। এখন পানি যেগুলো আছে এগুলো দিয়ে উজু করতে পারবে না যদি কি বানায়, বলছে আগে খামির বানায় তুমি রুটি খাও, ঠিক আছে? তখন রুটি খাওয়া যায়, তখন কি করবে? তায়াম্মুম করবে। আগে তো জানতে বাঁচতে হবে, কিছু খাইতে হবে না। সে যদি এরকম উপোস থাকে, সে না খেয়ে তো সে মরে যাবে মরুভূমিতে, কথা বুঝো না? অথবা তুমি এমন একটা সফরে গেছো, সাদা আটা আছে, পানি আছে, এনে এই পানিগুলা এদিকে খামি মারলে আর কি উজু করতে পারবে না, বলছে আগে কিছু খাওয়া দরকার, আগে তো মরে, নাহলে তো বেঁচে থাকতে হবে। তো এই জন্য সব ক্ষেত্রে মনে রাখবা আগে হচ্ছে বেঁচে থাকা। বেঁচে থাকলে তুমি অনেক কী করতে পারবা। তুমি নামাজের মধ্যে আছো, ভূমিকম্প হচ্ছে, সাপ দেখছো, অথবা এরকম আরও অনেক ঘটনা ঘটছে, আগুন ধরছে, তুমি বলছে না শহীদ হয়ে যাবো, এই এদের মৃত্যুই হচ্ছে নিশ্চিত। এদের অবস্থা হয়ে গেছে কি, এরা বলতেছে আমি যাবো যে একটা নিরাপদ জায়গায়, সাইক্লোন সেন্টার, এরকম কোনো স্থান নাই, এমন সাইক্লোনই নেই যে আমাকে শেল্টার দিবে, নিরাপদ দিবে কোনো স্থানই, তো আমি যাবো কই, আমার মৃত্যু নিশ্চিত। তো আমি মন ভরে নামাজ পড়ি, ইয়া করি, প্রাণের জন্য গেছে সেখানে ও বলছে না ওই কথাটাই। আমার জন্য ফতোয়া হচ্ছে তুমি আগে বাঁচতে পারবা, আর যদি তুমি বলো যে না শেষ হয়ে যাবো, তাহলে তো ভিন্ন কথা। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেখো এগুলো বুঝে গেছে কথা। কোরআন শরীফের মধ্যে এগুলো বলার ক্ষেত্রে আগে কিন্তু মুসাফির কথা বলছে, না আগে অসুস্থ ব্যক্তির কথা বলছে, তো মারদ আলা সাফারান, আগে অসুস্থ ব্যক্তির কথা বলছে, তারপর মুসাফির কথা বলছে। ফিকহি কিতাবে আগে মুসাফির কথা বলছে, তারপর আসবে কিসের কথা? অসুস্থ ব্যক্তির কথা পরে আসতেছে। তো এইটার কারণ বলছে যে সফর অবস্থা মুসাফিরের প্রয়োজনীয়তা বেশি, সফর অবস্থার মধ্যে তায়াম্মুমের প্রয়োজনীয়তা কার বেশি? মুসাফিরের বেশি। অসুস্থ ব্যক্তি তার বিকল্প কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। তবে কোরআন শরীফে মরিদের কথা আগে কেন বলছে কোরআন শরীফে এটা আয়াতটা নাজিল হওয়ার উদ্দেশ্য হচ্ছে রুখসত বর্ণনা করা, কি বর্ণনা করা? বা দয়া বর্ণনা করা। দয়াটা প্রয়োজন কার? অসুস্থ ব্যক্তির দিকে তাকিয়ে, এখানে এক একটা দৃষ্টিকোণ এক এক রকম আর কি। আর ফিকহি কিতাব এটার প্রয়োজনীয়তা অনুভব করতেছে কিসে?
মুসাফিরের মধ্যে মুসাফিরের এই প্রয়োজনীয়তা সবগুলো দেখতেছে। আর কোরআন শরীফে একটা হচ্ছে দয়া প্রকাশ করার জন্য, দয়াটা আগে দেখানো কার প্রতি? রোগীর প্রতি, এই জন্য আগে রোগীর কথা বলছে। এরপর দেখো খারিজাল মিসরি, আমরা মুসাফিরের মধ্যে থাকা অবস্থার মধ্যে ফুরুয়াই মাসালাগুলো অনেকগুলো বলছি। এখন হচ্ছে খারিজাল মিসরি, যে মুসাফির যদি পানি না পায়, তো পানি না পায় মানে কুদরত আলাল মা, পানির উপর সক্ষমতা থাকা। এবং পানি পেয়েও যদি সক্ষমতা না থাকে, এরকম কী হতে পারে অনেকগুলো বলছি, সে এগুলো ব্যবহার কম নয়। এখন যদি সে খারিজাল মিসর হয়, মিশরের শহরের বাইরে যায়, মনে রাখবার শহরের বাইরে যাওয়া মানে কি? শহর বলতে বুঝায় এটা আমাদের শহর, তো ঠিক আছে, ওই সময় শহর বলতে বোঝানো হতো যেটা যেখানে সব কিছু পাওয়া যায়। এখন তো ঠিক আছে এটা, এখন গ্রামও শহর, আমাদের গ্রামগুলোও কি গ্রামও সব কিছু পাওয়া যায়, জুমা হয়, সবগুলো হয়। তো এখানে খরচের মিশর বলতে মিশরের মধ্যে সবগুলো পাওয়া যায়, পানি থাকা পাওয়া, তারপর সব কিছু মোটামুটি অ্যাভেলেবল থাকে। কিন্তু খরচের মিশর হলে সব কিছু পাওয়া যায় না। এই জন্য ইশারা করছে কি, যদি মিশরের বাইরে হয় এবং এরকম পানি যদি পাওয়া না যায়, তাহলে কী করা যায়? তায়াম্মুম করা যায়। আর যদি শহরের ভিতর থাকে, পানি পাওয়া যাচ্ছে না, তখন তার জন্য কি নেই, তায়াম্মুম জায়েজ নেই। তো পানি খুঁজবে আর কি, পানি খুঁজবে। তো পানি খুঁজলে বিকল্প ব্যবহার সে ব্যয় করতে পারবে। কারণ মিশর বলা হয় যেখানে মোটামুটি সব কিছু কি পাওয়া যায়। মানে তুমি যদি এরকম পানি না পাও, কিনে হলেও পানির কি আছে, ব্যবস্থা আছে। এই জন্য এটা ইশারা হচ্ছে এদিকে, যে মিশরের ভিতর থাকলে, এখন মিশরের ভিতর থাকা অবস্থায় তায়াম্মুম করা কি নেই, তায়াম্মুম করা যায় আছে। আমাদের এখানে তোর দামও ফুকুশ হয়ে গেছে, আমাদের ইয়ার মধ্যে টাঙ্গিতে পানি নাই, তুমি কি তায়াম্মুম করে ফেলতে পারবা? কেন? দোকানে পানি নেই। তাহলে মোটামুটি কথা হচ্ছে যে মিশর মানে যেখানে বিকল্প ব্যবস্থা আছে, সুতরাং এখানে তায়াম্মুম করা কি নেই। তবে মিশরের বাইরে হলে হাতের নাগালে যদি পানি না থাকে। আর আরেকটা কথা বলছে যে 1 মাইল মিশর থেকে যদি তার দূরত্ব, পানির দূরত্ব কত থাকে, তার এবং মিশরের দূরত্ব আরও 1 মাইল, 1 মাইলের ভিতরে যদি পানি না থাকে অথবা আরও বেশি পানি না থাকে, তো 1 মাইল মানে তার আসা যাওয়া করতে করতে আমাদের বক্ত চলে যাবার কিছু সম্ভাবনা। এই জন্য বলছে 1 মাইলের দূরত্ব ধরে দিচ্ছে। এইরকম দূরত্ব যদি থাকে, তখন তার জন্য তায়াম্মুম করা কি আছে, এখন তো একদম ফাড়া দিতে পারে তুমি। কোনটা? এই জন্য এখন এগুলা কি হবে না, জায়েজ হবে না কি। তো মোটামুটি কথা হচ্ছে মিশরের ভেতর কি নেই, তায়াম্মুম জায়েজ। তবে 3টা ক্ষেত্রে মিশরের ভেতর থাকা সত্ত্বেও জায়েজ। 3টা মাসালা, ফুরুই মাসালা। 1 নাম্বার হচ্ছে, তাহলে মিশরের ভিতরে থাকা অবস্থায় 3 সময়ে তায়াম্মুম করা কি আছে, জায়েজ। 1 নাম্বার হলো কি, সলাতুল জানাজা। জানাজা শুরু হয়ে গেছে, এমত অবস্থায় তোমার কাছে ওযু নেই, কারি ইব্রাহিম ওযু তাকবীর দিয়ে দিছে জানাজা মাঠে, তোমার কাছে কি নেই, ওযু নেই, জামিয়ার ফিলার ধরে সাথে সাথে তায়াম্মুম করে দাঁড়ায় যেতে পারবা। কারণ তোমার জন্য আবার আলাদা করে কি হবে না, জানাজা বিকল্প জানাজার ব্যবস্থা নাই। কথা বুঝতে পারছো? অথবা তুমি দাম্মপুকুর আসতে গেলে, অথবা জামিয়ার থেকে নল থেকেও যদি তুমি ওযু করতে যাও, তাহলে তোমার কি পাবে না, জানাজা পাবে না। হ্যাঁ, ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া হলেও এটা একটা বিধান না। আমি এটা আদায় করার জন্য আমি কি করলাম, তায়াম্মুম করেই কি করা যাবে, আদায় করা যাবে। কথা বুঝো নাই? তুমি ওটা বলতেছো আর কি, মানে ফরজে কিফায়া হিসেবে কেউ আদায় করে দিতে হয়ে যাচ্ছে, সবাই তো আদায় করতে হচ্ছে না। তবু ফরজে কিফায়া মানে এটা তো একটা জানাজা, এটা তো একটা মানে শরঈ একটা ইবাদত না, ইবাদত হিসেবে এটা তায়াম্মুম দ্বারাও কি আছে, জায়েজ আছে। অর্থাৎ এটার মূল জায়েজ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটার বিকল্প নাই, এটার কোনো কি নাই, বিকল্প নাই। তোমার ওযু করতে গেলে তুমি এটা নামাজটা পাবে না, তুমি এমনি নামাজ বা অন্যান্য বিষয়গুলো তোমার তো সুযোগ আছে, পরে তুমি আদায় করতে পারছো। কিন্তু জানাজা তোমার জন্য কী হবে না, 2 বার। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, কিন্তু ওলির জন্য হবে না, মৃত ব্যক্তির ওলির জন্য। কারণ ওলির জন্য ইন্তজার করা হয়, ওলির জন্য আবার বিকল্প জানাজার নামাজ পড়া হয়। কথা বুঝতে পারছো? এই জন্য ওলি কী করবে, ওযু করবে, কিন্তু সাধারণ মানুষে তায়াম্মুম করে জানাজা সে জানতে পারলে আর কি। সে যদি জানে, সে পরে ওযু করে আদায় করবে, জেনে শুনে কেন করবে। এটা তো আর আমাদের মতো হচ্ছে হানাফি মাযহাবের মধ্যে 2 বার কি নাই, জায়েজ নাই। এটা ওলির মাধ্যমে জায়েজ করে, যে এমনি 2 বার করা কি নেই, জায়েজ নেই। গায়েবী জানাজা এবং দ্বিতীয় জানাজা এগুলাকে অনেকে নাজায়েজ বলেছেন। এগুলো তো করছে হুজুরের ওয়ালিরা, হুজুরের ছেলেরা পরে আদায় করছে। জমিতুল ঢাকায় একটা হয়েছে, জমিতুল
তাই দুইটা হয়েছে জাতীয় মানুষ তো জানাজা হয়েছে কি হুজুর যদি এখানে ইন্তেকাল করতো কিন্তু ঢাকায় হতো না হুজুর যে জাতীয় পর্যায়ে মানুষ এই জন্য জানাজা হয়েছে কোথায় জাতীয় স্থানে ঢাকাতে হয়েছে যে বেলা হয়েছে এখানে হয়েছে হুজুর ছেলেরা এখানে মানে জামিয়াতে পড়ছে লাস্ট হয়েছে হুজুরের ছেলে পড়েছে মনে এখানে এটাকে তাহলে একটা হচ্ছে সলাতুল জানাজা আরটা হচ্ছে কি সলাতুল ঈদের নামাজও কি নাই ঈদের নামাজ কি দ্বিতীয় আছে দ্বিতীয় নাই তবে যেখানে দুইটা নামাজ হয় সেটা ভিন্ন কথা সে তো পাবে এটা নিশ্চিত তখন সে উজু করবে কিন্তু যে ব্যক্তি এমনি সচরাচর তো আমাদের গ্রাম অঞ্চলে কি হয় না দুইটা নামাজ হয় না অথবা আরেকটা নামাজ পাবে এটা নিশ্চিত হলেও উজু করতে হবে কিন্তু আশেপাশে আর মসজিদ নাই এটা ধরতে গেলেও কি হবে না নামাজ পাবে না তো বছরে একবার নামাজ এটা ধরার জন্য সে কি করতে পারবে তায়াম্মুম করতে পারবে তার বদনসিব সে বছরে একটা নামাজ এটাও পাচ্ছে না আর কি তাহলে গেল প্রথমটা বলছি যে সলাতুল জানাজা বল সলাতুল ঈদ ঠিক আছে সলাতুল জানাজা আরটা কি সলাতুল ঈদ আরটা হচ্ছে কি খৌফুল জুনুবি মিন বারদিন এই জুনুবি ব্যক্তি যদি ঠান্ডার ভয় করে ঠিক আছে এটা নিয়ে ইখতিলাফ আছে বলা হয়েছে এটা মিশরের মধ্যে হলে এটা জায়েজ নেই জুনুবি ব্যক্তি যদি কিসের ভয় করে ঠান্ডার ভয় করে এগুলো ফুরুই মাসালা মূল মাসালাটা মনে রাখবা জুনুবি ব্যক্তি যারা গোসল ফরজ সে যদি সফর অবস্থায় থাকে তার জন্য বৈধ তায়াম্মুম করা কিন্তু সে যদি মিশরের মধ্যে থাকে তার জন্য তো ঠান্ডা পানির বিকল্প ব্যবস্থা করতে পারবে এই জন্য তার জন্য জায়েজ নেই লিয়ান আল মিসরা লা ইয়াখলু আনিল মা বলা হয়েছে মিশর পানি থেকে মুখ খালি নয় মিশরে সবসময় কি থাকে পানি থাকে আচ্ছা তাহলে এতটুকু গেল ফুরুই মাসালা আর যে বলা হয়েছে যে 1 মাইল দূরত্বে থাকতে হবে কি থাকতে হবে এই তিনটা বলছে আর কি মানে শহরের মধ্যে থাকা অবস্থার মধ্যে 3 সময় একটা হচ্ছে জানাজা একটা ঈদ আরটা হলো জুনুবি ব্যক্তি যদি ঠান্ডার ভয় করে যে আমি ঠান্ডার পানি ব্যবহার করলে আমি অসুস্থ হয়ে যাবো এরকম যদি ভয় করে ঠিক আছে তবে ঠান্ডা পানি ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে এটা মিশরের মধ্যে কি হবে না জায়েজ হবে না তাহলে মূলত হচ্ছে প্রথম দুইটাই সলাতুল জানাজা এবং সলাতুল ঈদ এই দুইটার ক্ষেত্রে শহর থাকা অবস্থায় কি করতে পারবে তাহলে তাই এমন করা যাবে না মনে করেন বাসের মধ্যে পানি শেষ হয়ে গেছে মানে ফজরের নামাজের তো নিচে তো মনে করেন তালা মারা বাইরে যাওয়া যাবে না আর মোটর চাললে কমসে কম 1 ঘন্টা লেগে যাবে পানি উঠতে ফজরের নামাজের সময় হলে এরকম হবে না জায়েজ হবে না নামাজ কি হবে কাজা করবে পানি খুঁজতে হবে যে শেষ ওয়াক্ত পর্যন্ত সফর থাকলেও শেষ ওয়াক্ত পর্যন্ত কি খুঁজতে হবে পানি খুঁজতে হবে সেখানে তুমি এখানে তো পানি পাচ্ছ তুমি চেষ্টা করলে পানি ব্যবহার করা কি আছে সুযোগ আছে আর পানি খুঁজতে যদি ওয়াক্ত যদি চলে যায় তুমি পানি পাবে যেটা নিশ্চিত এখানে যে পানি পাবে তুমি তোমার বাসা থেকে যদি তুমি এখানে চলে আসতে হবে তুমি খুঁজতে হবে আর কি তো ওয়াক্তের ভিতর তোমাকে খোঁজার চেষ্টা করতে হবে তুমি পায়ের পরও পাও নাই তাহলে তুমি উজু করে কাজা করে দিবা হ্যাঁ তবে তোমার যদি এরকম ওজরত হাসিল হয়ে যায় বেশি ওজর হয়ে যায় তখন কি করে মানে এটাকে বলা হয় ওয়াক্তের প্রতি তাজিম আর লিল ওয়াক্তের প্রতি সম্মান দিকে তুমি নিশ্চিত যে তুমি বাইরে হলে পানি পাবে কিন্তু কোনোভাবে বের হওয়ার তোমার সুযোগ নেই কারণ ওয়াক্তের প্রতি তাজিম দেখিয়ে কি করে ফেলবা নামাজটা আদায় করে ফেলবা এটা আবার আদায় করে দিবা ফরজ করে আবার বোঝা গেছে এটা আবার কি করে দিতে হবে এটা এই ওয়াক্তের প্রতি তাজিমটার মশালাটা সবসময় মনে রাখবা কোনো ওয়াহাবি জায়গার মধ্যে গেছো বা আকিদা খারাপ তুমি যদি জামাতে শরিক না হও এটা বিশৃঙ্খলা দেখা যাবে কথা বুঝতে এটাকে বলা হয় তাজিম আল লিল ওয়াক্তের প্রতি তাজিম দেখিয়ে নামাজ শুরু হয়ে গেছে দাঁড়ায় যেতে হবে নামাজ পড়ে এটা পরে গিয়ে আদায় করতে হবে জুমার নামাজে কি সেম হ্যাঁ জুমার নামাজ যদি পুরো সেম মনে করেন জোরের নামাজ আদায় করতে হবে জুমার নামাজ পড়ে দেবে জুমার নামাজ পড়ে দিকে এটা তোমাকে যদি আকিদা খারাপ এটা নিশ্চিত হতে হবে আগে কথা বুঝো নাই নিশ্চিত হতে হবে যে এটা তার গোস্তাখি আছে অথবা সামনের সাথে বেয়াদবি করে নিশ্চিত হতে হবে আমভাবে ফতুয়া দেওয়া যাবে না আবার আচ্ছা দেখো আবার এটা যেহেতু ইখতিলাফি মাসালা এই জন্য কথাটা আর কি আর তোমার যদি ইতমিনান আসে তার এমনি দেখতে হলেও তার আকিদা ভালো কথাবার্তা কখন বেয়াদবি করে নাই পরিচিত হতে পারে কোনো সমস্যা নেই এই 1 মাইল দূরত্ব থাকতে হবে না 1 মাইল দূরত্বের ব্যাপারে কেউ বলেছেন 1 মাইলটা কেমনে বুঝবো সফরে গেছে 1 মাইল বোঝার সুযোগ আছে বলা হচ্ছে আশেপাশে আজান শোনা যাবে না ইয়াকুমুল বাহিসু লা ইয়াসমাউল আযান যে আশেপাশে কি শোনা যাবে না অন্তত 1 মাইল মানে আজান তো দীর্ঘ
দূরে চলে যায়, জি খালি জায়গার মধ্যে ফজরের ওয়াক্তের মধ্যে অনেক দূর থেকে কি আসে, আচ্ছা অনেক দূর থেকে আজান আসতেছে না মানে তুমি 1 মাইল দূরে আছো এরকম, তো যন্ত্রের উপর নির্ভর করবে না, ঠিক আছে? মানে হ্যাঁ খালি করার ক্ষেত্রে এগুলা কোনটা? মানে 1 কিলোমিটার যন্ত্রের উপরে যন্ত্র তো অনেক দূরে চলে যাবে, মানে শেষই নেই, সামান্য ট্রেনের সাউন্ড পর্যন্ত কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায়। যন্ত্রের সাউন্ড বলতে এরকম না, এখানে আজানের কথা বলছো তো, এটা একটা মত আর কি, ঠিক আছে? সে অন্তত 1 মাইলের কারো থেকে জিজ্ঞেস করবে, আশেপাশে চেষ্টা করবে, এটা আর কি। অথবা ইনকান আল মা ও আমামাহু ফামাইলান, এখানে যে 1 মাইল দূরত্ব বলতেছে সেটা খলফহু আউ ইয়ামিনুহু আউ ইয়াসারহু, সেটা তার চারপাশেই দূরত্ব। আশেপাশে কোনোভাবে 1 মাইল দূরত্বের মধ্যে কোনো কি নাই, পানি নাই, তখন তার জন্য তায়াম্মুম করা কি আছে, জায়েজ আছে। জায়েজ আছে। আচ্ছা, এতক্ষণ হচ্ছে পানি না পাইলে, ঠিক আছে? এখন যদি বলা হচ্ছে কানা ইয়াজিদুল মা, সে যদি কি পায়, পানি পায়, ইল্লা আন্নাহু মারিদুন, সে যদি কি হয়, অসুস্থ হয়। তবে সে যদি অসুস্থ, ঠিক আছে? অথবা ফাখফা, সে ভয় করছে যে ইনিস্তা আমাল আল মা, সে যদি পানি ব্যবহার করে ইস্তাদ্দা মারদুহু, তার রোগ কি হয়ে যাবে, বেড়ে যাবে। এখানে তার রোগের কথা চলে আসছে, এটা হচ্ছে রুগীর মাসালা। এতক্ষণ আমরা পড়ছি কিসের মাসালা, মুসাফির অবস্থার মধ্যে পানি না পেলে এবং পানি পাওয়ার পরেও কি কি হতে পারে, ঠিক আছে? এখন হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি, সে পানি পাইছে কিন্তু পানি ব্যবহার করলে তার রোগ বেড়ে যাবে। বলা হচ্ছে তার রোগটা 3 প্রকার। রোগী কয় প্রকার? 3 প্রকার, এগুলো মনে রাখবা মাসালা। 1 নাম্বার ইয়াস্তাদিরু বিইস্তিমালিল মা, পানি ব্যবহার করলে তার রোগ বেড়ে যাবে, এটা নিশ্চিত। পানি যদি ব্যবহার করে তার রোগ বেড়ে যাবে। তার রোগ বেড়ে যাবে। রোগীর যদি কি ব্যবহার করে, পানি ব্যবহার করে তার রোগ বৃদ্ধি পাবে, এটা নিশ্চিত। সেক্ষেত্রে ইয়াজুজুলাহু তায়াম্মুমু ইজমাআন, সেক্ষেত্রে তার জন্য তায়াম্মুম করা জায়েজ। এটা কি ইজমা, এটা ফিস সফারি সাওয়াউন কানা মুকিমান, সে সফার মধ্যে থাকুক অথবা মুকিম থাকুক, উভয় অবস্থার মধ্যে এই মাসালা। 1 নম্বর বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আল মারিদু লাহু সালাসু হালাতিন, মরিদের কয় হালত? অসুস্থ ব্যক্তির 3 হালত। 1 নাম্বার বলছি যে সে পানি ব্যবহার করলে তার রোগ বেড়ে যাবে। 2 নাম্বার যে ইনকান লায়াদুরুহু ইল্লাল হারাকা ইলাইহি ওয়া লায়াদুরুহুল মা, এই সে লায়াদুরুহু, পানি ব্যবহার করলে তার কোনো ক্ষতি হবে না। রুগীর কি অবস্থা, কি পানি ব্যবহার করলে তার কোনো ক্ষতি হবে না, তবে সে হরকত করতে পারে না, পানি পর্যন্ত যেতে হবে না, পানি পর্যন্ত যেতে পারতেছে না সে, কথা বুঝতে পারছো? তাহলে 2 নম্বর মাসালা হচ্ছে পানি ব্যবহার করলে রুগীর কোনো কি হবে না, ক্ষতি হবে না, তবে সে নড়াচড়া করতে পারে না। প্যারালাইসিস রুগী আছে না, অথবা আরও অনেক রুগী আছে যারা নিজে হেঁটে পানি পর্যন্ত যেতে, সেটা ট্যাবের ক্ষেত্রে হোক, তার ঘরের ওয়াশরুমের মধ্যে পর্যন্ত যেতে পারে না, এরকম অনেক রুগী আছে। তাহলে যদি এরকম হয়, এবং আরেকটা শর্ত বাড়াই দিচ্ছে যে ফাইন কান লা ইয়াজিদু মান ইয়াস্তাঈনু বিহি জাযালাহু তায়াম্মুমু আইদান ইজমাআন, যে সে যদি এমন কাউকে না পায় যে তাকে সহযোগিতা করবে, সাহায্য করবে, কারণ সে পানি পর্যন্ত যেতে পারতেছে না, তার মানে কেউ একজন তাকে পানি এনে দিলে তো হচ্ছে, কথা বুঝতে পারছো? তো এরকমও যদি কেউ কাউকে না পায়, সহযোগী কাউকে না পাই, যে কোনো খাদেম নাই, তাকে কি করবে, তা পানি এনে দিবে, এরকম যদি কাউকে না পাই, সেক্ষেত্রে তার জন্য তায়াম্মুম করা কি আছে, জায়েজ আছে। তবে ইমাম আজম বলেছেন যে সে কাউকে পেলেও তার জন্য তায়াম্মুম করা বৈধ, যে ব্যক্তি কোথায় যেতে পারে না, পানি পর্যন্ত যেতে পারে না, কথা বুঝে গেছে? আচ্ছা, 3 নম্বর মাসালা ইযা কানা লা ইয়াকদিরু আলাল ওয়াদু, যে ব্যক্তি কি হবে না, লা বিনাফসিহি ওয়ালা বিগাইরিহি ওয়ালা আলা তায়াম্মুম, যে ব্যক্তি ওযুও করতে পারে না, তায়াম্মুমও করতে পারে না। রোগী ওযুও করতে পারে না, তায়াম্মুমও করতে পারে না। তায়াম্মুম করতে পারে না মানে কি, হাত নড়াচড়াও করতে, একটা হাত অবশ্যই গেছে, হাত মানে 2 বার মারা না, তো সেই কিছু করতে পারতেছে না, ওযুও করতে পারতেছে না, তায়াম্মুমও করতে পারে না। এরকম রোগীর ক্ষেত্রে মাসালা কি হবে? এরকম রোগী তো কোনোভাবেই কি করতে পারতেছে না, পবিত্রতা হাসিল করতে পারে না, তো সে তার জন্য কি, ইমাম আজম বলেছেন লা ইউসাল্লি আলা কিয়াসি আও লা বি হানিফাতা, ইমাম আজম কি বলেছেন, সে নামাজ পড়বে না, সে কি পড়বে না, নামাজ পড়বে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেছেন ইউসাল্লি তাশাব্বুহান ওয়া ইউঈদু, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সে তাশাব্বুহান নামাজ পড়বে। তাশাব্বুহান নামাজ মানে নামাজের একটা সুরত ধারণ করবে, সে নামাজ পড়তেছে এরকম একটা অঙ্গভঙ্গিমা করবে, মানে ইশারা করবে, করার চেষ্টা করবে, অথবা হাত পা ওই হাদুস অবস্থার মধ্যে পড়ে যাবে, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তাজিমান লিল ওয়াক্ত, ওয়াক্তের প্রতি কি দেখিয়ে। সে যদি সেখান থেকে যদি সে সুস্থ হয়, সে কি করে দিবে, ওই ওয়াইদু, সেই নামাজটা আবার ইয়াদা করে দিবে। কিন্তু ইমাম আজমের মাসালার
ইমাম আজমের মাসালাটা মনে রাখবা যে এই সূরাতের মধ্যে যদি পড়ে সে কি তার জন্য কি করতে হবে না নামাজ পড়তে, কারণ কোনো পবিত্র হাসিল কোনো কি নেই সুযোগ। তাহলে রোগীর 3 হালত, যে পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে পানি ব্যবহার করতে পারে কিন্তু পানি পর্যন্ত যেতে পারে না এবং কেউ নাই যে যাকে পানি এনে দিবে। 3 নম্বর কি, যে ওযু তায়াম্মুম কোনোটা করতে পারে না। আচ্ছা গেল। আর একটা ফুরওয়াই মাসালা, সেটা হচ্ছে ওয়ালাউ হাবাসা ফিল মিসর, কেউ শহরের মধ্যে আছে, শহরের মধ্যে পানি আছে না, কিন্তু তাকে আটকে বন্দি করে ফেলা হয়েছে, কিন্তু ওয়ালাম ইয়াজিদ মান, সে কি পায় নেই, বন্দি অবস্থায় সে পানি পাচ্ছে না। ওয়াজাদ তোরাবাত তহের, কিন্তু সে পবিত্র মাটি পেয়েছে, বলা হচ্ছে সল্লা বিত্তায়ামুম ইনদানা, সে আমাদের মতে কি দ্বারা তায়াম্মুম করেই, অথচ সে শহরে আছে পানি আছে কিন্তু সে তো কি বন্দি, সে বন্দি অবস্থার মধ্যে যেহেতু তার চেষ্টা করার কোনো সুযোগ নেই, পানির জন্য যে চেষ্টা করবে এই সুযোগও তার কাছে, তবে তার কাছে হাতের কাছে কি আছে, মাটি আছে, যদি মাটি পায় সেই মাটি দিয়ে সে কি করবে, তায়াম্মুম করে ওযু করবে। এবং সে যখন খালাস হবে, ওয়াআদা ইদা খালাসা, সে যখন মুক্ত হবে সে নামাজটা আবার কি করে দিতে হবে, আদা করে দিতে হবে। তাহলে সবগুলো দেখো, এটা কিন্তু তোমার বাসায় যে তুমি বন্দি ছিলা এর উপর কিয়াস করতে পারবা। তুমি বাসা থেকে বের হইতে পারতেছো না, তালা মারা লক, কিন্তু মাটি আছে, তুমি কি করো তায়াম্মুম করো, নামাজ পড়ছো, তাহলে আবার ওয়াদা ইদা খালাসা, তুমি যখন এখান থেকে বের হওয়ার সুযোগ পাইছো এটা কি করে দিতে হবে, কারণ তোমার তো বিকল্প ব্যবস্থা আছে, ওটা তুমি তো ছিলা। আচ্ছা, আর একটা লাস্ট মাসালা এটার উপরে, ইন কানা মাকতুউল ইয়াদাইন ওয়ার রিজলাইন আও কানা বিওয়াজহিহি জারাহাতান সাল্লা বিগাইরি তাহারাতিন, যদি এটা হচ্ছে মুহাম্মদ ইবনে ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা মাসালা বলেছেন যে কোনো ব্যক্তির হাতও কাটা পাও কাটা, হাত পা কোনোটা নাই বলা হচ্ছে, এবং অথবা হাত পা আছে চেহারার মধ্যে ক্ষত, পানি দেওয়া এবং তায়াম্মুম করার, তায়াম্মুমের মধ্যে তো মুখ মাসে করতে হবে, মাসে করার মধ্যে কিছু নেই তার মুখে, কথা বুঝতে পারছো? তখন সে কি করবে বলা হচ্ছে, সে সল্লা বিগাইরি তাহারাতিন, সে তাহারা ছাড়া কি করবে, নামাজ পড়বে, কারণ তার কাছে তো অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাই। সে যে ওযু করবে, এখানে কতগুলো শুয়ে থাকে দেখো না, মুরাদপুরে কতগুলো শুয়ে থাকে, কিছু নাই, মানে অঙ্গ প্রত্যঙ্গটারে কিছু, হাত পা কিছু নাই, শুধু বডিটা খেয়াল করছো, তোমরা জানি না আমি, হ্যাঁ এরকম অবস্থা। তো এরা কি ওযু করবে, ওযু করার মধ্যে, ওযু করার জন্য অঙ্গ সেগুলো ওদের কাছে নাই, মুখেটা আছে কিন্তু হাত পাগুলো তো নাই, তো ওরা কি করবে বলছে, সল্লা বিগত, নামাজ পড়বে না, পড়বে সল্লা বিগয়রে তাহারাতিন, মুখ দিতে পারে, কিছু পারতেছে না, হ্যাঁ একটা অঙ্গ দিয়ে কি ওযু হবে, সে নাম বা বলেছে, অথবা যতটুকু তাহারাত হাসিল করা যায় কিন্তু পূর্ণাঙ্গ ওযু তো হচ্ছে না, সেটা ইতমিনানের জন্য সেগুলো করবে, এই ইতমিনানের জন্য যতটুকু প্রয়োজন হয়, কারণ আর সে নিজে কিন্তু পারতেছে না, অঙ্গ না থাকার কারণে সে নিজে পারবে না। তো এতটুকু কথা বোঝা গেছে? আচ্ছা, তাইলে দেখো এই পর্যন্ত ভালো করে দেখো, সময় কতক্ষণ হয়েছে, কয়টা বাজছে আমাদের, 1টা বাজছে। আচ্ছা, এই মাসালাটা পড়ে ফেলো, খফ আল জুনুবু ইনকান ইগতাসালা বিলমা ইয়াকতুলুহুল বারদু আলামিন, আছে খেয়াল আছে পড়াই? আচ্ছা, জুনুবি ব্যক্তি যদি ভয় করে এই রোগী রোগ বেড়ে যাবে, এটা থেকে আমরা কয়টা ফরমাসালা বের করছি? 3টা, এর বাইরে আরো 2-1টা বলছি, এগুলো আবদ্ধ হয়ে গেলে হাত পা কর্তৃত্ব হলে তখন কীরকম হবে, এগুলো সব মনে রাখবা, এগুলোর উপর তোমরা আরও কিছু মশলা বলতে পারবা। তারপরে যদি সে জুনুবি অবস্থার মধ্যে যদি সে পানি ব্যবহার করাকে যদি ভয় করে, সে যদি মনে করে যে ইয়াকতুলুহুল বারদু, ঠান্ডা পানি ব্যবহার করলে সে মরে যাবে অথবা রোগ বেড়ে যাবে, মানে রোগী হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে, তখন সে তায়াম্মুম করবে। এটার ব্যাপারে বলতেছে যে ইদা কানা খারিজাল মিসরি ইজমাআন, এই কথাটা কোন জায়গায় গ্রহণযোগ্য? শহরের বাইরে হইলে। তো মাসালাটা একটু বোঝার চেষ্টা করো। খফ আল জুনুবি ব্যক্তি ভয় করতেছে যে সে যদি পানি দ্বারা গোসল করে সে কি হয়ে যাবে, মৃত্যুবরণ করবে অথবা রোগ বৃদ্ধি পাবে। এই মাসালাটা প্রয়োগ হবে যে ইজমা হয়ে গেছে যেটা মিশরের বাইরে হইলে। কেন? মিশরের ভিতরে থাকলে তো বিকল্প ব্যবস্থা আছে, সে ঠান্ডা পানির বিকল্প ব্যবস্থা করতে পারবে, অথবা রোগ না হওয়ার মতো কীভাবে করা যায় সে ব্যবস্থা করতে পারবে। এটা হচ্ছে মিশরের বাইরে হইলে। কথা বুঝে গেছে? আচ্ছা, আর যদি তবে ইমাম আজম এটা খেলাফ করেছেন, ইমাম আজম বলেছেন যে মিশরের মধ্যে হলেও এটা গ্রহণযোগ্য, তবে ইজমা হচ্ছে মিশরের বাইরে মাসালাটা। আচ্ছা, আর
এখানে দেখো গোসলের একটা শর্ত লাগাই দিয়েছে। জুনুবি ব্যক্তি যদি পানি দ্বারা গোসলের জন্য কি করে, গোসলের ক্ষেত্রে ভয় করে, এই অজুর কথা বলে নাই। তো বলছে লিআন্নাল মুহদিসা ফি মিসরিন, হাদসওয়ালা যদি কোথায় থাকে, শহরের মধ্যে থাকে, এবং ইদা খফা মিনাত তাওয়াদ্দুই, সে যদি অজু করার ক্ষেত্রে যদি সে মানে অজু করলে সে অসুস্থ হয়ে যাবে এরকম ভয় করে, ঠান্ডা পানি ব্যবহার করলে, তো লা ইয়াজুজুল্লাহু তায়াম্মুম, তার জন্য কি নাই। তায়াম্মুম জায়েজ নাই। অর্থাৎ শহরের মধ্যে থাকলেও ইমাম আযম বলেছেন ওই উপরের মাসালাটা প্রয়োগ হবে। জুনুবি ব্যক্তি যার গোসল ফরজ, যার কি ফরজ, গোসল ফরজ। সে যদি মনে করতেছে যে ঠান্ডা পানি ব্যবহার করলে সে মরে যাবে অথবা রোগ বেড়ে যাবে, এটা নিশ্চিত, তখন তার জন্য তায়াম্মুম। তায়াম্মুম করা জায়েজ। কিন্তু যে ব্যক্তি অজু করতে হবে তার জন্য কি নাই জায়েজ, তা অজু করলে তার মরে যাবে না। অজু করলে কি মরে যাবে? 3-4টা অঙ্গ ধুতে করতে হবে মাত্র। পুরো শরীর ধোয়া, এটা হচ্ছে পুরো শরীরের উপরে পানির একটা প্রভাব পড়বে, শরীর অসুস্থ হয়ে যাবে। অনেক সময় বেশ কম গোসল করে ফেললেও কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাহলে গোসলটা যেরকম প্রভাব বিস্তার করবে শরীরে, অজুটা এরকম কি করবে না, প্রভাব বিস্তার করবে না। এই জন্য এখানে গোসলের শর্ত লাগাই দিচ্ছে। মানে গোসলটা জায়েজ হয় মিশরের ক্ষেত্রে, মিশরের মধ্যে মানে